আচ্ছা, সো আমাদের কিউ মনে হয় লাস্টের দিন পড়াইছিলাম, তাও আমি একটু রিপিট করে যাই। কিউর ক্ষেত্রে আমার মনে আছে এগুলো পড়াইছিলাম, এন কিউ, ডি কিউ, তারপরে হচ্ছে ফন্টে হচ্ছে আমার ডিলেট হবে, আর রেয়ারে হচ্ছে ইনসার্ট হবে। এগুলা আপনারা লাস্টের লেকচারটা দেখলেই পাবেন, সেখানে সবগুলো এগুলো বলা আছে। তারপর টাইপ অফ কিউতে আমরা প্রায়োরিটি কিউ সম্পর্কে আলোচনা করছিলাম। তারপরে আমরা সিম্পল কিউ সম্পর্কে আলোচনা করছিলাম, সার্কুলার কিউ সম্পর্কে আলোচনা করছিলাম। গুড। কিউর অ্যারে রিপ্রেজেন্টেশনটা, আপনি কিউর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আহ, আমার একটা হচ্ছে হচ্ছে রেয়ারে, আর আমার ডিলিশনটা হচ্ছে হচ্ছে ফ্রন্টে। সো এই কোডটাও আপনাদেরকে এর আগের দিন বুঝাই দিছিলাম আমার যতদূর মনে আছে। রাইট, এই কোডটা আপনাদেরকে এর আগের দিন বুঝাই দেওয়া হয়েছিল, রাইট? ওকে, এখন এই কোডটা একটু আপনাদেরকে করতে হবে। আমি কি এই কোডটা আবার একবার বুঝাই দিব? অ্যারে রিপ্রেজেন্টেশনটা একটু আবার করতে হবে, আমি কি আবার একটু বুঝাই দিব? একবার দিয়ে দেন স্যার। আর আবার একটু বুঝিয়ে দিলে আবার ভালো একটু হয় স্যার স্যার। দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, সো আমাদের যে আইটেমটা ইনসার্ট করব সেই আইটেমটা স্ক্যান করে নিলাম। তো এরপরে আমি চেক করতেছি রেয়ার ইকুয়াল টু ম্যাক্স মাইনাস ওয়ান। ম্যাক্স মাইনাস ম্যাক্স কি আগে দেখেন, ম্যাক্স সাইজ। ম্যাক্স সাইজ হচ্ছে এই যে কিউর যে সাইজটা, সবচেয়ে বড় যে সাইজটা, সেটা হচ্ছে আমার ম্যাক্স সাইজ। সো ধরেন ম্যাক্স সাইজ হচ্ছে আমার 10। এখন রেয়ার, রেয়ার মানে কোনটা? আপনি একটু এই ছবিটা দিয়ে দেখেন, রেয়ার মানে হচ্ছে এই যে লাস্টে। এখন রেয়ার যদি আমার ম্যাক্স সাইজের সমান হয়, মানে ম্যাক্স সাইজের চেয়ে এক কম হয়, যেহেতু এটা একটা অ্যারে, ধরেন আমার কিউর যে অ্যারেটায় আমি 6 নিলাম, তাহলে এইটার লাস্ট ইন্ডেক্স নাম্বার কত এই অ্যারেটার? এই অ্যারেটার লাস্ট ইন্ডেক্স নাম্বার কত? Q6। 5। এই অ্যারেটার লাস্ট ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5। তার মানে কি, এই 6 কে আমি রিপ্রেজেন্ট করতেছি ম্যাক্স দিয়ে। তার মানে কি, এই 5 মানে কি বুঝতেছি আমি? ম্যাক্স মাইনাস 1। এই ম্যাক্স মাইনাস 1 যদি কখনো রেয়ার হয়, তাহলে কি আমার রেয়ার একদম লাস্ট প্রান্তে চলে আসছে না? এরপরে আর কোনো কিছু অ্যাড করতে আসলে আমি অ্যাড করতে পারবো? এই ম্যাক্স মাইনাস 1 ইকুয়াল টু যদি রেয়ার হয়, তাহলে আমি আসলে এরপর আর অ্যাড করতে পারবো না। এই কারণে আমাকে বলছে ওভারফ্লো। এই যে দেখেন, এই কারণে আমাকে বলছে ওভারফ্লো। আচ্ছা, ফন্ট ইকুয়াল টু মাইনাস 1 না রেয়ার ইকুয়াল টু মাইনাস 1, এই কথাটার মানে কি? এমটি স্যার। এই কথাটার মানে হচ্ছে এমটি। ঠিক আছে, সো এমটি থাকলে ফন্টও 0 হবে, রেয়ারও 0 হবে, রাইট? প্রথম একদম যখন অ্যাড হবে। আর যদি ওভারফ্লো না করে, এমটিও যদি না হয়, তার মানে কি নর্মাল একটা সিনারিও। তো নর্মাল সিনারিওতে কি হয়? রেয়ারের ভ্যালু একবারে, যেহেতু পিছন থেকে অ্যাড হচ্ছে, রাইট? রেয়ারের ভ্যালু একবারে, এবং রেয়ারের ওই ইন্ডেক্সে আমরা আইটেমটাকে ইনসার্ট করে দিচ্ছি। দেখেন তো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এরপরে আসেন ডিলেট। ডিলেট হবে কোথা থেকে? ফন্ট থেকে না রেয়ার থেকে? স্যার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। ওই যে স্যার রেয়ার ইজ ইকুয়াল টু স্যার রেয়ার প্লাস 1 লেখা, মানে এটা স্যার কিভাবে হবে? আচ্ছা, 1 2 3 4 5 6, এটা একটা কিউ যার ম্যাক্স, এখানে ম্যাক্স এর ভ্যালুটা কত? এখানে ম্যাক্স এর ভ্যালুটা কত বলেন? এই অ্যারেতে ম্যাক্স এর ভ্যালুটা কত? 6। 6 ভাই এটা কইতো যদি এতক্ষণ লাগে, এটা হচ্ছে 6 ম্যাক্স এর ভ্যালুটা। তো আমি আসি একদম প্রথমে, ভালো করে তাকান। 5 হবে স্যার ম্যাক্স এর ভ্যালু 1, 0 ইন্ডেক্স থেকে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স এর ভ্যালু 5 5 হবে হয় স্যার না। ম্যাক্স এর ভ্যালু। কে বলতেছেন এটা? 5 স্যার। ম্যাক্স এর ভ্যালু 5?
কেন ম্যাক্সের ভ্যালু 5? না স্যার, ঠিক আছে, কনফিউশন লেগে গেছিল। ভাই রে, অ্যারে নিয়ে যদি এখন কনফিউশন লাগে জীবন শেষ। এবার ঠিক আছে, যাদের কনফিউশন লাগছে এবার ঠিক আছে, এই অ্যারেটার রিপ্রেজেন্টেশন যে এইটা ঠিক আছে? মাফ করো আমারে, শেষ আমি। আচ্ছা, এখন বলা হয়েছে রেয়ার ইকুয়াল টু ফর এক্সাম্পল, ধরেন এইখানে একটা ভ্যালু আছে, এখানে আছে হচ্ছে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। এই যদি হয় আমার কিউটার অবস্থা, ফন্টের ভ্যালু কত আর রেয়ারের ভ্যালু কত আমাকে বলেন। এরকম একটা অবস্থায় ফন্টের ভ্যালু কত আর রেয়ারের ভ্যালু কত কিউর? রেয়ারের ভ্যালু তো হচ্ছে স্যার ভ্যালু 7। রেয়ারের ভ্যালু 7 না, রেয়ারের ভ্যালু 5। ফন্ট আর রেয়ার কি রিপ্রেজেন্ট করে? ইন্ডেক্স নাম্বার না? জি জি স্যার। স্যার। রেয়ারের ভ্যালু হচ্ছে 5 আর ফন্টের ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এখন আপনাকে বলা হয়েছে যে এই ম্যাক্স যেটা কিনা 6, এই ম্যাক্স -1 তাহলে কত? 5, আর রেয়ারও 5। এই অবস্থা যদি হয় আমি কি এই কিউতে আর কোনো ভ্যালু অ্যাড করতে পারবো? না স্যার। পারবো না, এই কারণে বলছে ওভারফ্লো। এখন কি বুঝছেন ওভারফ্লোটা কেন বলছে? জি স্যার। আচ্ছা, মানে ম্যাক্স এর সমান যদি রেয়ার হয়ে যায়। এরপরে আসেন এই লাইনটায়, এই লাইনটায় বলছে ফন্ট ইকুয়াল টু -1, রেয়ার ইকুয়াল টু -1। এরকম একটা সিনারিও কখন হবে যে ফন্টও -1 আর রেয়ারও -1? ফন্টের ভ্যালু কিছুই যখন থাকবে না। যখন কিছুই থাকবে না, রাইট? যখন কিছুই থাকবে না, হ্যাঁ, এরকম যদি খালি থাকে, এখানে কোনো কিছু নাই, তখন আমরা জানি ফন্টের ভ্যালু থাকে বাই ডিফল্ট -1, রেয়ারের ভ্যালু থাকে -1। তো তখন আমরা ফন্ট আর রেয়ারের ভ্যালুটাকে চেঞ্জ করে কি করব বলেন? দুইটাই তখন জিরোকে ইন্ডিকেট করবে না, যেহেতু একটা এলিমেন্ট এখন আসবে। জি স্যার। সো এই কারণে ফন্ট আর রেয়ারের ভ্যালু 0 করা হয়েছে। আচ্ছা, এরপরে আসেন এলস। দেখেন সিনারিও গুলো বুঝেন। আপনার কিউ ফুল, কিউতে কোনো ভ্যালু নাই, এই দুইটা সিনারিও বাদ দিলে আর কোন সিনারিও খালি থাকে বলেন? মানে কিছু এলিমেন্ট আছে স্যার। কিছু এলিমেন্ট আছে, রাইট? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। একটা সিনারিও হচ্ছে কিউ ফুল, সেক্ষেত্রে আমরা বলছি ওভারফ্লো। একটা সিনারিও কিউ খালি, সেক্ষেত্রে বলছি রেয়ার ফন্ট ইকুয়াল টু 0, ফন্ট ইকুয়াল টু 0। আর একটা সিনারিও হইতে পারে যে এরকম ভ্যালু আছে 2 আর 3, এরকম ভ্যালু আছে আর বাকি কিছু খালি আছে। তো 2 আর 3 এরকম যদি ভ্যালু থাকে, আমাকে বলেন ফন্টের ভ্যালু কত? ফন্ট 0। কাকে? 0 ফন্টের আর হচ্ছে রেয়ার 0 আর হচ্ছে রেয়ার 1। হচ্ছে 1। এখন এরকম একটা সিনারিও তে আসবে যখন এলসে, এই এলসে তখনই আসবে যখন এরকম একটা সিনারিও। তো এরকম একটা সিনারিওতে আমি কি এই কিউতে একটা ভ্যালু অ্যাড করতে পারবো না? পারবো স্যার। পারবো। পারবো স্যার। কিউতে ধরেন 10 অ্যাড করলাম, এখন 10 অ্যাড করলে আমাকে আপডেট করতে হবে কাকে? ফন্টকে না রেয়ারকে? রেয়ারের ভ্যালু রেয়ার কে মানে রেয়ারের ভ্যালু এক রেয়ারকে বাড়াতে আপডেট হবে, করতে 2 হবে। হয়ে যাবে। রেয়ারের ভ্যালু 1 বাড়াই দিয়ে কত করতে হবে? 2। 2 হয়ে যাবে। তো এই কারণে এখানে রেয়ারের ভ্যালু 1 বাড়াইছে। এখন কি বুঝছেন না এখনো বুঝেন নাই? বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি। ভাই এখন একটু বড় হইতে হবে, বুঝছেন? মানে বড় হইতে হবে ইন দ্যাট সেন্স, মানে কিছু জিনিস এখন একটু শর্টকাটে বুঝতে হবে, নাইলে তো আপনি এখনো ম্যাচিউরড হইতে পারতেছেন না। আচ্ছা, তো লাস্টে কি করছি? রেয়ারের ভ্যালু কত হয়েছে? 2। তো 2 নাম্বার ইন্ডেক্সে আইটেমটাকে রেখে দিছি এবং ভ্যালু ইনসার্টেড বলে দিছি। ডিলেট, ডিলেট করার ক্ষেত্রে দেখেন, ডিলেট করার ক্ষেত্রে ফন্ট ইকুয়াল টু -1, ফন্ট ইকুয়াল টু -1, তার মানে কি আমার এখানে ফন্টে কোনো ভ্যালু আছে? না স্যার। না স্যার। ফন্ট কাউন্ট এই ইন্ডেক্সে। আর ফন্ট অথবা ফন্ট যদি কখনো রেয়ারের চেয়ে বড় হয়ে যায়, ফন্ট কি কখনো নরমালি রেয়ারের চেয়ে বড় হবে? না স্যার, না স্যার। সম্ভব না। সো এই দুইটা ক্ষেত্রে আমরা কি বলতেছি? আন্ডারফ্লো।
ঠিক আছে, মানে স্ট্যাক ফুল, আর এই স্ট্যাকে পুশ করা, সরি মানে স্ট্যাক খালি, এই স্ট্যাকে আর ডিলিট করার মতো কোনো জায়গা নাই। বুঝতে পারছেন, কোনো এলিমেন্ট নাই। আন্ডারফ্লো বুঝছেন? হ্যাঁ স্যার। ডিলিট করার কিছু নাই, কিন্তু আপনি আসছেন ডিলিট করতে। আচ্ছা, এরপরে আসেন এলস। এলসে কি করছি আমি, এই যে আইটেমটাকে, আমার যে আইটেমটা, সে আইটেম আমার ডিলিট হবে কোনটা? ডিলিট অপারেশন চাপ দিলে বলেন তো এখানে কোন ভ্যালুটা ডিলিট হবে? 2 না? 2 স্যার। 2। সো 2 যদি ডিলিট হয়, আমরা ফন্টের ভ্যালু তো অলওয়েজ অলওয়েজ, তাহলে ফন্টের ভ্যালু কাকে রিপ্রেজেন্ট করবে? 0 নাম্বার ইন্ডেক্সকে, এটাকে জি রিপ্রেজেন্ট করবে না? জি আচ্ছা, স্যার। সো এইটা ডিলিট হবে। সো আমি আইটেম নামের ভেরিয়েবলে এই 2টা রাখতেছি। তারপরে চেক করতেছি যে ফন্ট ইকুয়াল টু রেয়ার কিনা। ফন্ট ইকুয়াল টু কখন রেয়ার হবে বলেন? যখন লিঙ্ক লিস্ট খালি থাকবে না বা স্যার। একটা থাকবে। যখন থাকবে। একটা এলিমেন্ট থাকবে, জি না। যখন খালি থাকবে তখন ফন্ট -1 রেয়ার -1। যখন একটা এলিমেন্ট থাকবে তখন ফন্ট আর রেয়ার দুইজনের সমান। বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই লাইনটা আপাতত আপনি ইগনোর করেন, এই লাইনটা আপনার দরকার নাই। এই লাইনটা আপনার দরকার নেই, আপনার বুঝতে কষ্ট হবে তাইলে। এটা জাস্ট এই ভ্যালুটা এখানে রাখছে, আর কিছুই না। এই লাইনটা আপনি আপাতত ইগনোর করেন। এলসে এসে দেখতেছে ফন্ট আর রেয়ার, মানে আমার এখানে একটা ভ্যালু আছে। সো একটা ভ্যালু থাকলে ফন্টের, যদি সেই একটা ভ্যালু ডিলিট করি, এরপরে ফন্টের ভ্যালু কত হয় আর রেয়ারের ভ্যালু কত হয় বলেন? -1। -1 মানে আমার কিউ তখন খালি। জি স্যার। বোঝা গেছে? আচ্ছা, সো আমরা তাইলে চেক করলাম, প্রথমে চেক করলাম কি, যে কিউতে কোনো ভ্যালু নাই, তাহলে বলবে আন্ডারফ্লো। কিউতে একটা ভ্যালু আছে, তখন ফন্ট -1 রেয়ার -1। আর সিনারিও বাদ রইলো কোনটা? মাঝামাঝি কোনো সিচুয়েশন একটা ভ্যালু আছে ওইটা। মানে এরকম কয়েকটা ভ্যালুতে সেট করা আছে, ঠিক আছে? ফন্টের হ্যাঁ। ভ্যালু 0, রেয়ারের ভ্যালু 2। তখন আসবে এই এলসে। তখন আমি কি করব, ফন্টের ভ্যালু 1 বাড়াই দিব। 1 যদি বাড়াইয়ে দেই, তাহলে এইটা আমার কিউ থেকে চলে যাচ্ছে না? এই 2 বাইরে কিউতে দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ স্যার। কিউ তো মেনটেন হয় ফন্টের ভ্যালু আর রেয়ারের ভ্যালু দিয়ে, রাইট? হ্যাঁ স্যার। আমি যদি আবার ডিলিট করি, তখন ফন্টের ভ্যালু কত হবে? 2 ফন্টের হয়ে যাবে। ভ্যালু 2, রেয়ারের ভ্যালু 2। এইটা কি রিপ্রেজেন্ট করে? একটাই একটা এলিমেন্ট আছে। একটা এলিমেন্ট আছে। আচ্ছা, এরপরে আমি যদি আবার এই একটা এলিমেন্টকে দিয়ে মানে ই করি, ডিলিট করি, ঠিক আছে, তাহলে আমার ফন্ট আর রেয়ার এই ক্ষেত্রে সমান ছিল। আমি যদি ডিলিট করতে আসি, তাহলে কি হবে? ফন্টের ভ্যালু -1 আর রেয়ারের ভ্যালু -1 হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ স্যার। এরপরে যদি আমি আবার ডিলিট করতে আসি, তখন কি বলবে? আন্ডারফ্লো বলবে না, কারণ ফন্টের ভ্যালু তো এবার -1। বোঝা গেছে? হ্যাঁ স্যার। গুড। আর ডিসপ্লের ক্ষেত্রে ভাই এটা আর বলার কিছু নাই। যদি রেয়ার -1 হয় তাহলে কিউটা এমটি আমরা জানি। আর এলসে জাস্ট ফন্ট থেকে রেয়ার পর্যন্ত একটা লুপ চালাইয়ে প্রিন্ট করছে। এটা কি আমার আর বলার দরকার আছে? তাও তো বলে দিলাম। এইটা যদি ফন্ট হয় আর এইটা যদি রেয়ার হয়, এটাকে, এই কিউটাকে প্রিন্ট করার জন্য কি করতে হবে? এই ফন্ট থেকে রেয়ার পর্যন্ত একটা লুপ চালাইয়া প্রিন্ট করে দিতে হবে না এর এটাকে? হ্যাঁ স্যার। এখানে তাই করছে। এখন এইটা যদি একটা লিঙ্কড কিউ হয়, তাহলে এইটা নাল থাকবে আমরা জানি। রেয়ার যেটা সেটা নাল, রেয়ারের অ্যাড্রেসটা। আচ্ছা, আর এইটা হবে আমার হেড, ঠিক কি না? ঠিক বললাম? জি স্যার। আচ্ছা, তো একটা লিংক লিস্টে আমি যদি কোনো একটা, সরি, কোনো একটা কিউতে আমি যদি একটা ভ্যালু অ্যাড করতে চাই, তাহলে সেই অপারেশনটা কি অপারেশন বলেন তো? ইনসার্টেড এন্ড। ইনসার্ট অ্যাট এন্ড। বাকিরা কি বুঝছেন এই কথাটা? ইনসার্ট অ্যাট এন্ড। আর আমি যদি এই লিংক লিস্টে কোনো একটা কিছু ডিলিট করতে চাই, তাহলে অপারেশন কোনটা? ডিলিট ফ্রম। ডিলিট ফ্রম, বিগিন। রাইট? ডিলিট ফ্রম বিগিনিং। সো এই তো শেষ লিংক লিস্ট দিয়ে কাজ। আমার আর পড়ানোর আশা করি দরকার নাই। লিংক লিস্টে অনেক সময় দিছি, এখন এগুলো তো জাস্ট এভাবেই পারা উচিত।
ঠিক আছে, সো আপনারা যেটা করবেন কোডটা দেখবেন, তারপরও কোথাও না বুঝলে আমাকে বললেন, ঠিক আছে। সো এরা যেটা করছে ওই যে ফন্ট আর রেয়ার, ঠিক আছে, যখন ফন্ট আর রেয়ার দুইজনই নাল, সরি যখন ফন্ট ইকুয়াল টু নাল, ঠিক আছে, তখন কি রিপ্রেজেন্ট করতেছে বলতে পারবেন? একটা মাত্র আছে element। রাইট, তখন একটা মাত্র এলিমেন্ট আছে, তখন দেখেন ফন্ট কেও নাল করে দিছে, রেয়ার কেও নাল করে দিছে, ঠিক আছে। সো এই কোড দেখলেই পারবেন, লিংক লিস্টের এই কোড দেখলেই পারা উচিত, করে ফেলেন। তারপরে কোথাও আটকে গেলে আমি তো অবশ্যই আসছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো কিউ থেকে আমাদের মোটামুটি এই পর্যন্তই পড়াশোনা শেষ। এরপরে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিকে যাব, একটা খুবই ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার, যেটা হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার। আচ্ছা, ট্রিটা কি টাইপের ডাটা স্ট্রাকচার কেউ বলতে পারবেন? এটা নিয়ে আলোচনা করছিলাম ক্লাসে, ট্রিটা কি টাইপের ডাটা স্ট্রাকচার? রিকারশন। না, নন স্যার লিনিয়ার নন ডাটা লিনিয়ার। নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, ঠিক আছে। শোনেন, অ্যারে, স্ট্যাক, কিউ, এগুলো সব লিনিয়ার ডাটা স্ট্রাকচার না? লিনিয়ার বলতে মানে একটার হ্যাঁ পর স্যার, একটা আসছে, রাইট? আর আর গ্রাফের ট্রি হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এখন ট্রিটা কি আসলে, ঠিক আছে, ট্রিটা কি আসেন সেটা একটু বুঝি, যে আসলে ট্রি বলতে কি বোঝাচ্ছে আমাকে। উম, আচ্ছা, ট্রি বলতে কি বোঝাচ্ছে আমরা একটু সেটা প্রথমে বুঝি। দেখেন, নর্মাল, একদম নর্মাল সেন্সে চিন্তা করেন, হোয়াট ইজ ট্রি, মানে আমরা ট্রি কি একটা এভাবে যদি একটা গাছ আঁকি আমরা সেটাকে বলতেছি ট্রি। একদম সিম্পল একটা গাছ আঁকার ট্রাই করি। আচ্ছা, আমি একটু জুম করে দেই। আমি ধরেন এরকম একটা গাছ আঁকতেছি, সো এটা হচ্ছে এই শেকড়, সো এইদিকে হচ্ছে গাছটা, সো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ট্রি। এই ট্রিটাকে আপনার জাস্ট একটু উল্টা ভাবে চিন্তা করেন, এই উল্টা ভাবে চিন্তা করলেই সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচারের ট্রি। এই যে শিকড়, এটা হচ্ছে রুট, রাইট? এটা হচ্ছে আমরা বলি রুট। সো আমি রুটটাকে নিয়ে আসলাম এখানে, এই যে এ একটা রুট, এ একটা রুট, তারপরে এই এ রুটের আন্ডারে ধরেন আছে বি, সি, ডি, এ রুটের আন্ডারে আছে বি, সি, ডি। আবার আমার বি এর আন্ডারে আছে ধরেন ই, এফ, সি এর আন্ডারে আছে জি, অনলি জি আছে, ডি এর আন্ডারে আছে হচ্ছে তিনটা, এইচ, আই, জে। সো এইটা দেখেন একটা ট্রির মতো অবস্থা হয়েছে না? এইটা হচ্ছে আমার রুট। সো রুট থেকে এটা একটা ট্রির মতো শেপ পাইছে না? এটা কি বলা হইতেছে? ডাটা স্ট্রাকচারের ট্রি। এবং এটা একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। দেখেন তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা আমার কথা স্যাররা? বুঝছি স্যার। আচ্ছা, এখন আছেন ট্রির, আমি যদি একদম অফিসিয়াল সংজ্ঞা বলতে যাই, তাহলে ট্রির অফিসিয়াল সংজ্ঞা আমি কি বলতে পারি? প্রথমত, ট্রি একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এই কথাটা বলবেন। তারপরে কালেকশন অফ এন্টিটিস, মানে কতগুলো নোডের এন্টিটিস। এবং ট্রির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা সেটা হচ্ছে মেনটেন হায়ারার্কি, ঠিক আছে। ট্রি একটা হায়ারার্কি মেনটেন করে না? একদম টপ লেভেলে একজন থাকে, তার থেকে আস্তে আস্তে রুট লেভেলে চলে যায়,
সো একটা হায়ারার্কি মেনটেন করতেছে, ঠিক আছে? তো আমি যদি বলি যে ডি এর প্যারেন্ট কে, আপনি বলতে পারেন বি, বি এর আবার প্যারেন্ট কে এ, এবং এটাকে আপনি কিছুটা কোন একটা অর্গানাইজেশনের অর্গানোগ্রামের সাথেও চিন্তা করতে পারেন, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরেন আমাদের ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, লেকচারার হচ্ছে আমাদের, আমি যদি ইউনিভার্সিটির জন্য একটা ট্রি আঁকি, আমাদের ইউনিভার্সিটির জন্য যদি একটা ট্রি আঁকি, সো ব্যাপারটা কিছুটা এরকম দাঁড়ায় যে এখানে ধরেন লেকচারার, তার উপরে থাকে হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার উপরে থাকেন হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, তার উপরে থাকেন হচ্ছে একজন প্রফেসর, ঠিক আছে? আচ্ছা, সো আবার ধরেন এই লেকচারারের সেম পোস্টে হোল্ড করে ধরেন আবার অ্যাডমিনের সেকশন অফিসার, ঠিক আছে? সেকশন অফিসার সেম গ্রেডে। সো এরা দুইজন কি আমার ট্রির সেম জায়গায় অবস্থান করে। সো একটা হায়ারার্কি আছে না? বুঝতে পারতেছেন হায়ারার্কিটা? সো ট্রির ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হায়ারার্কি থাকবে। কিন্তু দেখেন আপনার অ্যারের ক্ষেত্রে কিন্তু কোনো হায়ারার্কি ছিল না, এটা একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার ছিল। সো অ্যারের ক্ষেত্রে এখানে আমি যা বলতেছিলাম সেটা সেই রকমই ছিল। এখানে আপনি বলতে পারবেন না যে এইটা হচ্ছে এইটার প্যারেন্ট, বা এইটা হচ্ছে এইটার এই টোটালিটা এইটা হচ্ছে রুট, এইটা সবার উপরে অবস্থান করে, এরকম কোন হায়ারার্কি অ্যারে বা লিংক লিস্টের ক্ষেত্রে বলা সম্ভব না। এই কারণে এরা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আর ট্রি হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আচ্ছা, এরপরে আসেন অ্যারে সম্পর্কে, মানে ট্রি সম্পর্কে আপনাদের কিছু টার্মিনোলজি মনে রাখতে হবে। সো প্রথমেই আপনি যে টার্মিনোলজিটা মনে রাখবেন, আমি একটা ট্রি আঁকি, এ বি সি ডি, এটা ই, এফ, জি, এইচ, এটা ধরেন আই। ওকে, সো এই ট্রিটার ক্ষেত্রে আমাকে যদি প্রথমেই বলি আপনাকে যে রুট কোনটা, আমাকে বলেন তো এই ট্রিটার রুট কোনটা, রুট A, নোড কোনটা? এ। আমার আশা করি এটা নিয়ে কারো কোনো ডাউট নাই। আচ্ছা, এরপরে আপনাকে যদি আমি বলি যে এই ট্রির নোড কে কে, বলেন তো নোড কে কে এই ট্রির? এই ট্রির নোড হচ্ছে এ বি সি এরকম আই পর্যন্ত, এরা সবাই হচ্ছে এই ট্রির নোড। এম আই রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে প্যারেন্ট নোড। প্যারেন্ট নোড যদি বলি এখানে, তাহলে এই ট্রির প্যারেন্ট নোড কি কি আছে বলেন তো? এ বি সি ডি। এ আছে, বি আছে, সি আছে, এ ডি বি আছে। সি ডি হবে না স্যার? এ বি সি ডি এরা সবাই প্যারেন্ট নোড। এখন আসলে প্যারেন্ট নোডের ক্ষেত্রে জিনিসটা এইভাবে ডিফাইন না করে, প্যারেন্ট নোডের ক্ষেত্রে আপনি যেটা মাথায় রাখবেন, প্যারেন্ট নোডের ক্ষেত্রে আপনাকে দুইটা টার্ম মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রিডিসেসর আর একটা হচ্ছে সাকসেসর। আচ্ছা, প্রিডিসেসর আর একটা হচ্ছে সাকসেসর। এই দুইটা টার্ম একটু আপনাকে মনে রাখতে হবে যে হোয়াট ইজ প্রিডিসেসর, হোয়াট ইজ সাকসেসর। আচ্ছা, এখানে আমি ধরেন বি নোডটাকে কনসিডার করি, এই যে বি নোডটাকে আমি ধরেন কনসিডার করতেছি, এই বি নোডের সাকসেসর হচ্ছে আমার ই নোডটা। কথাটা বুঝতে পারছেন? বি নোডের সাকসেসর হচ্ছে ই নোডটা, এই বি নোডের সাকসেসর হচ্ছে আমার ই, আর বি এর প্রিডিসেসর হচ্ছে আমার এ। তাহলে আমাকে বলেন তো এই জি নোডটা যদি আমরা চিন্তা করি, জি নোডের কি কোনো সাকসেসর আছে? না স্যার, নাই। জি নোডের প্রিডিসেসর কোনটা? সি হবে। সি। সি নোডের কি সি। সাকসেসর আছে? হ্যাঁ স্যার, জি হবে। জি হবে। সি নোডের প্রিডিসেসর কোনটা? এ হবে। এ। এ হবে। ঠিক আছে, আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছেন, রাইট? ওকে, বি আচ্ছা, নোডের সাকসেসর তো স্যার এফ হবে, তাই না? কোনটা? সি নোডের? বি এফ কেন নোডের? হবে না স্যার? বি
হ্যাঁ, বি বি নোডের নোডের তো সাকসেসর সাকসেসর স্যার এফ রাইট, হবে। এক্স্যাক্টলি, খুব ভালো একটা কথা বলছেন। বি নোডের সাকসেসর হিসাবে আপনি এফ কেও চিন্তা করতে পারেন, নো প্রবলেম। তাইলে তো সি এরও তো স্যার দুইটা হবে না। হ্যাঁ, সি এর সাকসেসর জি আর এইচ দুইটাই, ঠিক আছে। আচ্ছা, এখন প্যারেন্ট হচ্ছে কোন একটা নোডের ইমিডিয়েট প্রিডিসেসর। প্যারেন্ট ইজ দ্য ইমিডিয়েট predecessor of a node. দেখেন তো আমার এই কথাটা ঠিক আছে কিনা। জি স্যার। এই কথাটা বুঝেন না এমন কেউ আছেন? আমি যে কোনো একটা নোডকে কনসিডার করলাম, ফর এক্সাম্পল আমি এই সি নোডটাকে কনসিডার করলাম। তো এখন এই সি নোডের জন্য প্যারেন্ট কোনটা, তার ইমিডিয়েট প্রিডিসেসর। ইমিডিয়েট প্রিডিসেসর সি এর কে, এ এ এ। এ তাহলে সি নোডের জন্য প্যারেন্ট হচ্ছে এ। আচ্ছা, আমি এবার আই নোডটাকে চিন্তা করি। আই নোডের প্যারেন্ট কে হবে? ডি। ডি হবে। ডি হবে, তার ইমিডিয়েট প্রিডিসেসর, রাইট। কিন্তু আই নোডের প্যারেন্ট কে আমি এ বলতে পারবো? না না স্যার। স্যার, কেন বলতে পারবো না? এই যে ইমিডিয়েট কথাটা আছে, এটা ইমিডিয়েট প্রিডিসেসর না তো স্যার। ইমিডিয়েট প্রিডিসেসর না, এক্স্যাক্টলি, গুড। এরপরে আসেন চাইল্ড নোড। চাইল্ড নোডের ক্ষেত্রে কি হবে বলেন তো? আমি বললাম ডি, ডি এর চাইল্ড নোড কে হবে? আই আই হবে স্যার। আই। আই হবে। সি এর চাইল্ড নোড কে হবে? ইমিডিয়েট সাকসেসর জি এটা জি আর এইচ। এক্স্যাক্টলি, ইমিডিয়েট সাকসেসরটা কে বললেন? সাফওয়াত নুসরাত। গুড। ইমিডিয়েট সাকসেসরকে আমরা বলতেছি চাইল্ড। কোন একটা নোডের ইমিডিয়েট সাকসেসরকে চাইল্ড। দেখেন তো এই কথাটার সাথে সবাই একমত কিনা? ইমিডিয়েট সাকসেসর হচ্ছে চাইল্ড। আচ্ছা, এবারে আসেন আর একটা টার্ম, সেটা হচ্ছে এই টার্মগুলো তাইলে আপনারা তো স্যার খাতায় নোট করে এখানে ফেলেন। মানে স্যার এখানে তো চাইল্ডরা দুইটা পার্টে বিভক্ত, এটাই তো। ইমিডিয়েট সাকসেসর, হ্যাঁ, এখানে দুইটা চাইল্ড, সি এর চাইল্ড দুইটা, এর সি এর চাইল্ড চাইল্ড কয়টা? না স্যার, মানে এর চাইল্ড 3 জন আর বিসিডি ওনাদের হচ্ছে 5 জন। না, বিসিডি না, একটা না, নোডের এগেইনস্টে চিন্তা করতে হবে। এর চাইল্ড হচ্ছে হ্যাঁ। 3টা, বিসিডি, ইমিডিয়েট সাকসেসর 3টা এর। আবার সি এর চাইল্ড কয়টা? হ্যাঁ। 2টা, ইমিডিয়েট সাকসেসর 2টা, জি আর এরপরে এইচ। কি স্যার একটা নোড? আচ্ছা আচ্ছা, এরপরে মানে সি এর চাইল্ড 2 জন, বুঝছি স্যার। আচ্ছা, লিফ নোড কি হবে একটু কমন সেন্স খাটায় বলেন তো। এইটার কোনো চাইল্ড থাকবে না স্যার এটা। রাইট, if there is no child of a node, তাকে আমরা কি বলতে পারি? লিফ নোড। লিফ নোড। তাহলে আমাকে বলেন এখানে লিফ নোড কি কি? লিফ নোড ই এফ জি এইচ আই। EFGHI, sir. EFGHI, এক্স্যাক্টলি। আচ্ছা, সো এরপরে আমরা আসি পাথ। একটু পাথ সম্পর্কে বুঝতে হবে, এগুলো জাস্ট একটু থিওরিটিক্যালি মনে রাখেন। এবং এগুলো মনে রাখা কি খুব কঠিন কিছু? মানে টার্মের সাথেই তো মিলাই মিলাই মনে রাখা যায়, ঠিক না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, পাথ। পাথের ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে, আচ্ছা, এডস কি বলেন তো? এখানে এস কি কি? ডিসক্রিট মেথড এগুলো পড়ার কথা। এস, এখানে এস কোনটা কোনটা? এস বলে কাকে? হোয়াট ইজ এস? এই যে কানেক্টিভিটিটা তৈরি করছি না এ আর বি এর ভিতরে, এই কানেক্টিভিটিটাকে বলে এডস। বুঝতে পারছেন? এই যে কানেক্টিভিটি তৈরি করছি এটাকে বলে এডস। এগুলো প্রত্যেকটা একটা করে এডস। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাকে একটু কাউন্ট করে বলেন তো, আমার এই যে ট্রিটা, এই ট্রিটা টোটাল কয়টা এজ আছে? 8টা। 8টা স্যার। 8টা এজ আছে, রাইট, গুড। আচ্ছা, সো পাথটা কি? পাথটা হচ্ছে সিকোয়েন্স অফ
sequence of consecutive edges from source to destination. দেখেন কি বলছি, সিকোয়েন্স অফ কনজিকিউটিভ এজেস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এখন আপনাকে আমি বললাম যে আপনার সোর্স হচ্ছে এ আর ডেস্টিনেশন হচ্ছে এইচ, তাহলে এ আর এইচ এইটার ভিতরে পাথ কি হবে বলেন তো? কনজিকিউটিভ এজ। তো এ থেকে এইচ এ যাওয়ার জন্য যে এজ গুলো আছে, আই মিন এ সি এইচ, এটা হবে এটার পাথ। বুঝতে পারছেন? এই জি স্যার, পাথটা কি বুঝেন নাই? বুঝছি স্যার, বুঝছি স্যার। ওকে, গুড। আচ্ছা, এবার একটা টার্ম বলেন তো, সিবলিংস কি হবে বলেন তো? সিবলিংস EF একই প্যারেন্টের পাশাপাশি যতগুলা দুইটার স্যার মধ্যে স্যার EF ধরেন প্যারেন্টের নাকি যত GH? বি সি সাবসিডিয়ারি ডি আছে এরা কি ওইগুলাই। সিবলিংস না? জি হ্যাঁ স্যার। স্যার। আর একটা সিবলিংস আছে এখানে, বলেন তো কে? EF GH। ইএফ জিএইচ, জি না, হয় GH নাই। শুধু EF আর মানে EF আর GH আলাদা আলাদা এরকম আর কি স্যার। দেখেন আমি কি লিখছি, এটা আগে পড়েন। চিলড্রেন ফ্রম সেম প্যারেন্ট, ঠিক আছে? তাইলে তাইলে তো স্যার EF হচ্ছে B এর চিলড্রেন, তাইলে হ্যাঁ তো স্যার এক্স্যাক্টলি, ইএফ হচ্ছে ইএফ হচ্ছে সিবলিংস, জিএইচ হ্যাঁ স্যার সিবলিংস, এটাই বলছি যে EF আলাদা সিবলিংস এর GH আলাদা জিএইচ সিবলিংস। আলাদা সিবলিংস, রাইট। আপনি কিন্তু এভাবে বলতে পারবেন না যে ইএফ জিএইচ আই এরা সবাই সিবলিংস, ও সরি স্যার। ঠিক আছে? মানে টুইস্টটা বুঝছেন? হ্যাঁ স্যার। হুম। এরা এরা হয়তো বা চাচাতো ভাই বোন হইতে পারে, বাট আপন ভাই বোন না আর কি। তাহলে স্যার BCDও তো সিবলিং স্যার। হ্যাঁ, বিসিডি সিবলিংস, আবার তাদের তো প্যারেন্ট একজন। ওকে, এরপরে আমরা যে টার্মটা দেখবো সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটার নাম্বার অফ নোড অফ নাম্বার অফ, না সরি, নাম্বার অফ নোড হবে না, এটা নাম্বার অফ চিল, কি লিখতেছি উল্টা পাল্টা, নাম্বার অফ চিলড্রেন অফ এ নোড। সো আমাকে বলেন তো ই এর ডিগ্রি কত? 0 ই এর ডিগ্রি 0। সি এর ডিগ্রি কত? 2 এ এর ডিগ্রি কত? ডিগ্রি 3 3 গুড। আচ্ছা, এরপরে যেটা একটু দেখাবো এইটাই হচ্ছে মেইন, এরপরে আমরা আসলে সামনে আগাবো। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিগ্রি অফ ট্রি। নর্মালি ডিগ্রি কি বলেন তো? একটা নোডের কয়টা চিলড্রেন আছে? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, নর্মালি ডিগ্রি কি, একটা নোডে কয়টা চিলড্রেন আছে, এটা না? জি স্যার। আচ্ছা, ডিগ্রি অফ ট্রিটা হচ্ছে, ডিগ্রি অফ ট্রিটা কি জানো ছিল? আচ্ছা, দাঁড়ান তো একটু।
তো ডিগ্রি অফ ট্রিটা হচ্ছে আমার যতগুলো নোড আছে এই নোডের যার ডিগ্রি সবচেয়ে বেশি সেইটাই ডিগ্রি অফ ট্রি। তো আমার এখানে যতগুলো নোড আছে তার ভিতরে সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি কার? এর এর এর। ডিগ্রি কত? 3। three, তার মানে ডিগ্রি অফ ট্রি হবে 3। স্যার যদি এরকম হয় তাহলে তো স্যার সবসময় তো স্যার রুটটাই হয়ে যাবে ডিগ্রি অফ ট্রি। না, যা তো সবসময় রুট বললেন এটা সবসময় রুটটাই হবে না। কেন হবে না বলতেছি। ধরেন ই যে নোটটা আছে না আমার, ই নোটটা, ই যে নোটটা আছে আমার, ই নোটটাতে বুঝতে আমি পারছেন? এখানে এখানে 4টা অ্যাড করলাম, এখানে 4টা নোট অ্যাড করলাম, তখন কি হবে তখন বি হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন ডিগ্রি অফ ট্রি হবে 4। এবার বোঝা গেছে? আচ্ছা, এখন আসেন, এখন 2টা টপিক আছে, এই এখন থেকে টপিক গুলোই সামনে আসলে দেখবেন মানে খুব রিপিট হবে। সেটা হচ্ছে একটা ডিফারেন্ট ট্রি আর কি। এ 1 থেকে বি, সি, ডি, এফ, সি, আর বি থেকে হচ্ছে এস এর পরে আই, এটা হচ্ছে জে, আর ডি থেকে ধরেন কে। এখন আসেন হাইট অফ এ নোট। হাইট অফ এ নোট, এটা আমরা বের করতে পারি। আচ্ছা, হাইট অফ এ নোট বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লিফ নোট। তো বুঝেন লিফ নোট কোনগুলো বলেন তো? যার কোনো চাইল্ড নাই। যেগুলোর কোনো চাইল্ড নাই স্যার। তাহলে এখানে আমার লিফ নোট কে কে? আই, আই জে, জে কে, ডি, আই জে কে, এইচ। জে কে ডি এইচ আচ্ছা, আমি চাচ্ছি এফ। বি এর হাইটটা বের করতে, বি এর হাইটটা বের করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লিফ নোট থেকে এই বি নোট পর্যন্ত যাইতে যে পাথটা আছে সেই পাথে যে নাম্বার অফ এজস আছে সেই এজস এর সংখ্যাটাই হচ্ছে আমার হাইট অফ দা নোট। যেমন লংগেস্ট পাথ নিব স্যার। হ্যাঁ, লংগেস্ট পাথটা নিব, এক্স্যাক্টলি লংগেস্ট। একাধিক যদি থাকে, একটা থাকলে তো আর ওটা কিছু করার নাই। যেমন আমরা যদি দেখি যে লিফ থেকে বিতে যাওয়ার জন্য, আচ্ছা আর একটা কথা একটু বলি, এখানে লিফ আমরা কিন্তু ভুল বলছি, এখানে লিফ কে কে বলেন তো? স্যার ডি, এফ, ই এইচ। আই জে এফ কে এইচ। ডি, তারপরে এফ ও কিন্তু লিফ, রাইট? জি স্যার। আচ্ছা, এখন বি এর হাইটটা আমরা বের করব। তো বি এর লিফ কে কে বলেন? বি এর লিফ স্যার ডি, এফ, এইচ, আই, আই জে কে। বি এর হাইট বের করব। সো বি এর লিফ হচ্ছে প্রথমে ডি। সো ডি এর ক্ষেত্রে এই লিফ থেকে বি এ যাওয়ার জন্য মোট এজ আছে কয়টা? একটা। 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 আই এর জন্য বি এ যাওয়ার জন্য মোট এজ আছে কয়টা? দুইটা দুইটা। দুইটা। জে এর জন্য কয়টা দুইটা আছে? স্যার। দুইটা দুইটা। আর এফ এর জন্য একটা একটা।
সো এইটার ভিতরে সবচেয়ে একের হাইয়েস্ট জন্য ভ্যালুটা একটা। কত? 2 আই আর জে স্যার 2 2। তার মানে বি এর হাইট হচ্ছে 2। বোঝা গেছে? জি স্যার আর একটা দেখাবো নাকি এনাফ? বুঝছি স্যার। ওকে, এরপরে আসেন হাইট অফ ট্রি। হাইট অফ, আচ্ছা, রুট থেকে আপনাকে হাইট অফ ট্রির জন্য রুট থেকে লংগেস্ট যে পাথটা, ওই পাথের নাম্বার অফ এডসি হচ্ছে হাইট অফ ট্রি। তো রুট থেকে লংগেস্ট পাথ কোনটা? রুট থেকে এ বি ই আই, এইটা সবচেয়ে লংগেস্ট পাথ না? জি স্যার। লংগেস্ট পাথ। সো এখানে নাম্বার অফ এডস কয়টা আছে? হয় স্যার হ্যাঁ হ্যাঁ, হয়, আই এখানে জে স্যার 3টা আছে সেম। সেম। বি জি। থেকে লংগেস্ট পাথ এ বি ই জে, এটাও হয়। বি থেকে লংগেস্ট পাথ কয়টা আছে দেখেন, বি থেকে সরি রুট থেকে এ থেকে লংগেস্ট পাথ আছে এ বি, তারপরে কি ই ই আই আই, আর একটা কে আছে এ বি ই জে ই জে, আর একটা আছে কি এ এ সি সি জি কে জি HCG কে। কে। আর কোন লংগেস্ট পাথ আছে? না স্যার, নাই। তো আচ্ছা, এই লংগেস্ট পাথের নাম্বার অফ এডস কত? 3টে স্যার। 3টা। এই লংগেস্ট 3 পাথে 3, 3 এই স্যার লংগেস্ট পাথে 3। সো এটার হাইট অফ ট্রি হবে 3। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আমি আবার একটু রিক্যাপ করি, হাইট অফ নোডটা কি ছিল বলেন তো? লিফ থেকে চিন্তা করছিলাম হাইট অফ নোডের জন্য, যে লিফ থেকে ওই নোডের এডস এর সংখ্যা, রাইট? জি স্যার। আর হাইট অফ ট্রির ক্ষেত্রে কি করছি? রুট থেকে লিফ পর্যন্ত রুট লংগেস্ট থেকে লিফ পর্যন্ত। ঠিক আছে, ট্রি যখন বলতেছে তখন তো আর কোনো নোড কনসিডার করার দরকার নাই, ঠিক না? পুরো জি স্যার। ট্রিটাই। আচ্ছা, এবার আসেন লেভেল অফ নোড। আচ্ছা, লেভেল অফ নোড মানে কোন লেভেলে এটা আছে? আপনি একটু কমন সেন্স খাটান, আমার এখানে মোট লেভেল আছে কয়টা বলতে পারবেন? এখানে মোট, আচ্ছা 3টা স্যার। এখানে 4টা মোট স্যার। লেভেল আছে 4টা আর কি, 0 থেকে 3 4টা। পর্যন্ত, রাইট? জি স্যার। আচ্ছা, সো লেভেল অফ নোডের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রুট থেকে ওই নেট পর্যন্ত যে পাথটা আছে সেই পাথের নাম্বার অফ এডস। আর হাইট অফ নোডের ক্ষেত্রে কি ছিল? লিফ থেকে ওই নোড পর্যন্ত যে পাথটা আছে তার হাইট অফ, তার নাম্বার অফ এডস। ঠিক আছে, লেভেল অফ নোড আমি পাশাপাশি রাখি যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়। হাইট অফ নোড। আচ্ছা, হাইট অফ নোড যখন ক্যালকুলেট করতেছিলাম তখন আমরা কই থেকে গেছিলাম? লিফ থেকে না? জি স্যার। আর লেভেল অফ নোডের জন্য আমরা যাব রুট থেকে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন বলেন জি এর ক্ষেত্রে লেভেল অফ নোডটা কত? জি এর ক্ষেত্রে লেভেল অফ নোড স্যার 3। না, 2। 2 স্যার, সরি আমি এ দুইটা এডজ আছে। ঠিক আছে, এ থেকে সি, সি থেকে জে। আচ্ছা, জি এর ক্ষেত্রে লেভেল হাইট অফ নোড কত? হাইট অফ 1 নোড স্যার 1। 1। বোঝা গেছে, জি এর ক্ষেত্রে হাইট অফ নোডটা হবে 1। আর একটা দেখাই, হাইট অফ একটু বুঝি না সবার জন্য একটু বলতেন স্যার হাইট অফ নোডটা ছিল লিফ থেকে ওইখানে যাইতে কয়টা এডজ আছে, বুঝছি স্যার আর লেভেল অফ নোডটা হচ্ছে রুট থেকে ওইখানে যাইতে কয়টা এডজ আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন লেভেল অফ ট্রি। হাইট অফ ট্রিটা মনে আছে? বলেন হাইট অফ ট্রিটা কি ছিল, একটু আগে পড়াইছি। লিপে যাইতে যতগুলা পাত থেকে রুট স্যার থেকে যেটা না, রুট লিপে থেকে যেতে লিফে পর্যন্ত লংগেস্ট পাথটা, রাইট? জি স্যার লংগেস্ট পাথের এর সংখ্যা। সো এখানে হাইট অফ ট্রি কত হয়েছিল আমাদের? 3, রাইট? আচ্ছা, লেভেল অফ ট্রি আর হাইট অফ ট্রি এটা অলওয়েজ সেম। বোঝা গেছে? সো আমরা কি বলতে পারি, লেভেল অফ ট্রি ইকুয়াল টু কি? হাইট অফ
ট্রি, যেটাই লেভেল অফ ট্রি সেটাই হাইট অফ ট্রি। বুঝি নাই স্যার। ভাই লেভেল অফ ট্রি আর হাইট অফ ট্রি দুইটাই সেম, এইটা বলছি। বুঝেন না এখনো? আচ্ছা বুঝছি স্যার, বুঝছি এর স্যার। আগে আসলে স্যার আমি শুনি নাই কি বলছিলেন। রুট থেকে আচ্ছা, লিফট পর্যন্ত আর লিফট থেকে রুট পর্যন্ত স্যার সমানিত হবে। সমানই হবে। লেভেল অফ ট্রি আর হাইট অফ ট্রি এটা একদম সেম। আচ্ছা, আমি এখন একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাকে। দেখেন এইখানে লেভেল মোট কয়টা আমরা একটু হিসাব করি। এখানে লেভেল হচ্ছে 0 1 2 3, এখানে মোট 3টা লেভেল আছে। আমি কি ঠিক বললাম? জি স্যার। আচ্ছা, এখন আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে হাইট অফ নোড। হাইট অফ নোড মানে আপনাকে নোড মেনশন করে দিতে হবে। সো বি এর হাইট অফ নোডটা বের করতে বলতেছি। বি এর হাইট অফ নোড যখন বলি, আমরা যখনই হাইট বলি তখন আমরা কই থেকে শুরু করি, লিফট থেকে না রুট থেকে? লিফট লিফট থেকে। থেকে। লিফট থেকে। তাহলে বি এর হাইট অফ নোডটা কত হবে? 2। 2 2 2 এক্স্যাক্টলি। আচ্ছা, বি এর হাইট অফ নোডটা তো একও হইতে পারতো, কিন্তু বি এর লিফ আছে 4টা, এর ভিতরে সবচেয়ে বড় যেটা এর সেইটা আমরা নিব। তো আই বা জে দুইটার যে কোনো একটা নিলেই হবে। ক্লিয়ার? বি এর হাইট অফ নোড। জি স্যার। আচ্ছা, এবার আপনাকে আমি বলছি লেভেল অফ নোড। বি এর লেভেল অফ নোড হিসাব করার জন্য আমরা কই দিয়ে যাব? রুট থেকে যাব না? লেভেলের ক্ষেত্রে জি কই থেকে স্যার। আসি? রুট থেকে। তো রুট বি থেকে এর যাবে, লেভেল অফ নোড কত রুট হবে? থেকে স্যার 1 1। 1। আচ্ছা, এবার আসেন এটা তো গেল নোডের কথাবার্তা, হাইট অফ নোড, লেভেল অফ নোড। এবার আসেন ট্রির কথাবার্তা নিয়ে। হাইট অফ ট্রি কত আর লেভেল অফ ট্রি কত? আচ্ছা, হাইট অফ ট্রি আর লেভেল অফ ট্রি অলওয়েজ সেম। দেখেন এই ট্রিটায় টোটাল লেভেল কত? দেখেই তো বোঝা যাচ্ছে 3টা লেভেল আছে এখানে, 0 1 2 জি 3, স্যার 3 রাইট? সো জি স্যার। এইটার যা লেভেল, যে কয়টা লেভেল তার হাইটও তো ওই কয়টা। জি স্যার। এবার বুঝছেন? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের তাহলে ট্রির মোটামুটি বেসিক ক্লিয়ার। ওকে, কিন্তু স্যার হ্যাঁ। কিউ থেকে স্যার একটা সমস্যা দেখলাম স্যার, জাভা টি পয়েন্টের ওইখানে। আচ্ছা, এটা পরে দেখতেছি, পরে পরে কিউ নিয়ে পরে কথা বলতেছি। হ্যাঁ, ক্লাস এটা শেষ করি আগে, পরে কথা বলতেছি, সমস্যা নাই। আপনি জাস্ট নোট করে রাখেন কি সমস্যা দেখছেন। এখন আসেন ট্রি। ট্রির কয়েকটা ক্লাসিফিকেশন পড়তে হবে। সো এতক্ষণ আমরা যা আলোচনা করছি এইটা কিন্তু একটা নর্মাল ট্রি। একটা ট্রির আন্ডারে বিভিন্ন একাধিক নোট থাকতে পারে, 10টা 5টা 7টা সব নোট থাকতে পারে। এবার আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটাকে বলা হচ্ছে বাইনারি ট্রি। কি টপিক? এটার নাম কি? বা এটা একটা ট্রির ক্লাসিফিকেশন, বাইনারি ট্রি। ট্রির 1 নাম্বার ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বাইনারি ট্রি। ঠিক আছে, এটার রুটে অবস্থান করতেছে ট্রি। আমরা যেটা পড়বো বাইনারি ট্রি পড়বো, তারপরে কমপ্লিট বাইনারি ট্রি পড়বো, একটা একটা আসুক, সমস্যা নাই, আগে বাইনারি ট্রিটা দেখি। এই পর্যন্ত কি খুব কঠিন কিছু পড়াইছি বলে মনে হয়েছে? আচ্ছা, বাইনারি ট্রি এই কথাটা শুনে কি কি বোঝা যাচ্ছে বলেন তো? যে এখানে বাইনারি সংখ্যক একটা কিছু থাকবে, রাইট? চাইল্ড থাকবে। হ্যাঁ, সর্বোচ্চ কয়টা চাইল্ড থাকতে পারবে তাইলে একটা নোডের বাইনারি ট্রিতে? 2টা। 2টা। এট মোস্ট 2। তাহলে আসেন একটা বাইনারি ট্রি ড্র করি এট মোস্ট 2 এই জিনিসটাকে কনসিডার করে। ওকে, এটা হচ্ছে বি। তাহলে বি এর ক্ষেত্রে কয়টা চিন্তা করা যেতে পারে? সর্বোচ্চ 2টা। ওই বেটা, বি এর ক্ষেত্রে চিন্তা করা যেতে পারে সর্বোচ্চ 2টা। সো এ বি সি, এটা হইতে পারে ডি আর ই। আর সি এর ক্ষেত্রে আমরা এফ। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। ওকে, আমাকে বলেন তো এইটা একটা বাইনারি ট্রি হয়েছে কিনা? না স্যার। টুইস্ট আছে, টুইস্ট আছে কিন্তু। হইছে স্যার, বলছে হাইয়েস্ট 2টা থাকতে পারবে। রাইট, আমি বলছি এট মোস্ট 2, কথাটা খেয়াল করেন। এট মোস্ট মানে কি? সর্বোচ্চ 2টা। বুঝতে পারছেন? তাহলে এ এর 2টা আছে, ওকে ভালো। বি এর 2টা আছে, ভালো। ডি এর একটা আছে, সমস্যা নাই তো। এট মোস্ট 2 মানে কি?
ট্রির সংখ্যা 0 1 2 এর ভিতরে সীমাবদ্ধ থাকবে, জি এর কোনোটা নাই, ঠিক না? তো সমস্যা নাই, তো কোনোটা না থাকলেও চলবে, কোনো নোড না থাকলেও চলবে, মানে কোনো চাইল্ড না থাকলেও চলবে। ই এর ক্ষেত্রে একটা চাইল্ড আছে, সমস্যা নাই। এফ এর কোনো চাইল্ড নাই, সমস্যা নাই, চাইল্ড না থাকলেও চলবে, এই যে 0 স্যাটিসফাই করতেছে। এইটা বাইনারি ট্রি হইতো না তখন যখন আমি বলতাম যে এফ এর এরকম একটা কিছু আঁকতাম। এইটা কি এখন বাইনারি ট্রি হয়েছে? না স্যার। এটা হয় নাই। এই সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে একটু আমাকে বলেন তো, আমি আরেকটা আঁকি। এটা একটা আলাদা ট্রি, এ বি সি ডি, ওই বেটা ডি। বলেন তো এইটা বাইনারি ট্রি কিনা? জি স্যার। জি স্যার। এটা বাইনারি ট্রি, বুঝছেন তো এটা সবাই, যে এটা একটা জি, স্যার। বাইনারি ট্রি, ডি Yes, এ sir. বি সি। হ্যাঁ, ওকে। তাহলে বাইনারি ট্রি কি এইটা আমরা বুঝলাম। ওকে, আচ্ছা, এবার আমাদের বাইনারি ট্রি দিয়ে কিছু ফর্মুলা বুঝতে হবে। ওকে, সো প্রথমে আমরা যেটা দেখব বাইনারি ট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাক্স নাম্বার অফ, দেখে এটার একটা পিডিএফ আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। হাইট এইচ, মানে এই সাইডের জন্য সর্বোচ্চ কয়টা নোড, এইটার একটা ফর্মুলা আমরা বের করব। একটা বাইনারি ট্রির ধরেন একটা হাইট দেওয়া আছে আমার কাছে, তো এই হাইটে একটা বাইনারি ট্রি বানাইতে গেলে সর্বোচ্চ সর্বোচ্চ কথাটা খেয়াল করেন, সর্বোচ্চ সর্বোচ্চ কয়টা নোড লাগবে। আচ্ছা, সো এই বাইনারি ট্রিটার হাইট কত আমাকে বলেন তো? ট্রির হাইট জানতে চাইছি, ট্রির হাইট। এই ট্রির হাইট 2, এটা ও 3 বাই 3। এই বাইনারি হাইটটা, এই বাইনারি ট্রিটার হাইট হচ্ছে 3, রাইট? জি স্যার। এই বাইনারি হাইট এটা। এখন এখানে ম্যাক্সিমাম নোড কি আছে? এই ট্রিতে ম্যাক্সিমাম নোড কি আছে আমার? এই একটা বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম যতগুলো নোড থাকতে পারে ততগুলো নোড কি এখানে আছে? আছে স্যার। নো, এখানে একটা নোড থাকতে পারতো, নাই। এখানে একটা নোড স্যার থাকতে পারতো, নাই। ম্যাক্সিমাম নোড, স্যার মানে কি বুঝাই? ম্যাক্সিমাম নোড মানে একটা বাইনারি ট্রিতে সর্বোচ্চ যে কয়টা নোড থাকতে পারে, ও, সবগুলোর সাথে দুইটা থাকতে হবে। রাইট? তো ম্যাক্সিমাম নোড কি এখানে আছে? না। ঠিক না? সো আমার যদি ম্যাক্সিমাম নোড হয় তাইলে এইখানে ধরেন এক্স অ্যাড করতে হবে, এখানে ওয়াই অ্যাড করতে হবে, এখানে জেড অ্যাড করতে হবে, এখানে পি অ্যাড করতে হবে, এখানে কিউ অ্যাড করতে হবে। এখন আমার এই বাইনারি ট্রিটায় ম্যাক্সিমাম নোড আছে, রাইট? স্যার তো অ্যাড করতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এক্স এর কেউ সাথে অ্যাড করতে হবে। আহ, এক্স এ তাহলে 2টা নোট হবে স্যার। এফ পরে স্যার। হ্যাঁ, এক্স এও অ্যাড করা যেতে পারে। তাহলে তো স্যার সবগুলোতেই অ্যাড করে দেবে স্যার, পরে জি না কিউ তো অ্যাড করে দিতে না, হবে। পরেরগুলো না, তো সব তাইলে তো একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে। এখানে তো আগে তো বলে দেয় না স্যার, এটা ফাইনাইট না ইনফাইনাইট লুপ। একটা তো না, একটা তো শেষ পয়েন্ট আপনাকে রাখতে হবে। এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে দিই। এবার দেখেন, এটা একটা ফুল বাইনারি ট্রি হয়েছে না এখন? জি মানে স্যার। একটা ম্যাক্সিমাম নোড যুক্ত বাইনারি ট্রি হয়েছে না? হয়েছে। এখন এই ম্যাক্সিমাম নোড বাইনারি ট্রিটার হাইট কত? 0 1 2, ঠিক আছে? কারণ আমার এইখানে কি বলছে, যে আমার একটা হাইট দেওয়া আছে, যেমন এখানে 2 দেওয়া আছে, তুমি এই হাইটে ম্যাক্সিমাম কয়টা নোড রাখতে পারবা সেইটা আমাকে জিজ্ঞেস করছে। সো আমাকে যদি 0 হাইট দেওয়া থাকে, তাহলে 0 হাইটের ক্ষেত্রে হাইট 0,
ম্যাক্সিমাম নোড কয়টা রাখা যায় জিরো হাইটে? 2 দুইটা। নো, দুইটা। হাইট জিরোর জন্য একটা নোড। জি স্যার। হাইট জিরোর জন্য একটা নোড না এ? হাইট জি জিরোর জন্য ম্যাক্সিমাম নোড একটা। হাইট অন এর জন্য ম্যাক্সিমাম নোড কয়টা? দুইটা। 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 হাইট 2 এর জন্য ম্যাক্সিমাম নোড কয়টা? 4টা। 4টা। একটু অনুমান করে বলতে পারবেন হাইট 3 হইলে ম্যাক্সিমাম নোডটা কত হইতো? হুম। 6টা। 6টা। নো, 8 স্যার। 8 8টা স্যার। 8টা হইতো। ঠিক আছে, সো এখানে 8টা নোড হইতো। এখন আসেন এইটা দিয়ে আমরা একটা ফর্মুলা ড্রাইভ করি। 2 টু দি পাওয়ার n। নো, নো, আমরা এটাকে বলতে পারি 2 টু দি পাওয়ার 0 1 কে প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, এরকম চলবে কোন পর্যন্ত? 2 2 টু দি পাওয়ার h পর্যন্ত। এই হাইটটা তো h, এইটা তো h, রাইট? জি স্যার। এটা 2 টু দি পাওয়ার h পর্যন্ত চলবে। তাহলে এই ফর্মুলাটাকে কি বলা যায়? 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1 নাকি? এইটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। যদি আমার হাইট দেওয়া থাকে এই ফর্মুলায় বসালে আমি সর্বোচ্চ কয়টা নোড ওই হাইটে থাকবে সেটা বের করতে পারবো। বোঝা গেছে? এখন দেখেন আমরা একটু ব্যাকট্র্যাক করে দেখি। এই ফর্মুলাতে আপনি বসান 2, হাইট দেওয়া আছে ধরেন 2, সো 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1, হাইট দেওয়া আছে 2, তার মানে কি 2 প্লাস 1 মাইনাস 1 কত হচ্ছে? 7 হবে। 7 স্যার। ঠিক আছে 7 হবে তো? না 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 না, এখানে একটা ভুল হয়েছে। স্যার ঠিক আছে স্যার 7টা নোট তো হইছে স্যার a b c সব এ মিলিয়ে। বি সি দুটো, হ্যাঁ 7টাই ঠিক স্যার। আছে, 7টা নোডই হয়েছে এক্স্যাক্টলি। সো 2 টু দি পাওয়ার 7টা নোডই আছে। 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 8 মাইনাস 1 মানে হচ্ছে 7। সো আপনি দেখেন 2 হাইটের জন্য টোটাল নোড আছে 7টা। বোঝা গেছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম নোড একটা হাইটের জন্য। সো আপনাকে মনে রাখতে হবে এই ফর্মুলাটা। একটা হাইট দেওয়া আছে আর জানতে চাইছে যে এখানে ম্যাক্সিমাম নোড কত হবে, আপনি কি করবেন? এই ফর্মুলাটায় শুধুমাত্র হাইটটা বসাই দিবেন, ম্যাক্সিমাম নোড চলে আসবে। এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা, এবার আসেন ম্যাক্সিমাম নোড যদি এরকম হয় তাহলে একটা হাইটের জন্য মিনিমাম নোডও তো বের করা যাবে না? একটা মিনিমাম নোডওয়ালা বাইনারি ট্রি আঁকি, বুঝছেন? তাইলে বুঝতে পারবেন। মিনিমাম নোড যুক্ত একটা বাইনারি ট্রি যদি আঁকি সেটা কিভাবে হবে? এ বি সি ডি, এটা কি মিনিমাম নোডের একটা বাইনারি ট্রি হয়েছে না? এটার হাইট কত? 0 1, এটা 2, এটা 3। তাহলে আসেন, যখন হাইট হচ্ছে, এটা ম্যাক্স না, এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ নোড একটা হাইট দেওয়া থাকলে। এবার হচ্ছে মিনিমাম নাম্বার অফ নোড, হাইট আর হচ্ছে নোড। হাইট যখন, বুঝি নাই স্যার সেটা যদি একটু আবার ডান পাশে তাকান, এই যে ট্রিটা আছে এই ট্রিটা কি মিনিমাম নাম্বার অফ নোড দিয়ে তৈরি ট্রি না? সেটা হচ্ছে এই যে ট্রিটা আছে এ বি সি ডি, এটা কি একটা ট্রি? জি স্যার। এটা একটা বাইনারি ট্রি? প্রথমে বলেন এটা একটা ট্রি কিনা। জি স্যার 3। এটা কি একটা বাইনারি ট্রি? ইয়েস স্যার। এটা একটা বাইনারি ট্রি। এইটা কি একটা মিনিমাম নোড যুক্ত বাইনারি ট্রি? জি স্যার। Yes, sir. এটাই বলছি যে ডান পাশে একটা মিনিমাম নোড যুক্ত বাইনারি ট্রি আছে। এখন সেই মিনিমাম নোড যুক্ত বাইনারি ট্রি আমরা, আমাদের হাইট দেওয়া আছে, এবার আমরা জানতে চাবো যে মিনিমাম কয়টা নোড এই হাইটে থাকতে পারবে। একটু আগে আমরা কি জানছি? এই ফর্মুলাটা দিয়ে 2h প্লাস 1 মাইনাস 1 দিয়ে
যে হাইট দেওয়া আছে ম্যাক্সিমাম কয়টা নোড থাকতে পারবে এইটা জানছি না। জি স্যার। জি স্যার। আর এবার জানবো হচ্ছে হাইট দেওয়া আছে মিনিমাম কয়টা নোড থাকতে পারবে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো হাইট যদি 0 হয় তখন আমরা এই নোডে দেখতে পাইতেছি কয়টা নোড আছে? একটা। হাইট যদি 1 হয় তাহলে কয়টা? একটাই একটাই। না দুইটা? দুইটা না? হাইট যদি 1 হয় নোড কয়টা? একটা দুইটা না? জি স্যার। আচ্ছা, হাইট যদি 2 হয় তাহলে নোড কয়টা? 1 2 3টা। হাইট যদি 3 হয় তাহলে নোড কয়টা? 4টা। 4টা। তাহলে এইচ আর এন এর ভিতরে এইচ যদি দেওয়া থাকে তাহলে এন কিভাবে বের করবেন? এন ইকুয়াল টু আমরা বলতে পারি না এইচ প্লাস 1। জি স্যার। তার মানে হাইট যা দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করলেই মিনিমাম নাম্বার অফ নোডটা পাওয়া যাবে। ঠিক আছে, আসেন এখন ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি। আপনার হাইট দেওয়া আছে হচ্ছে ধরেন 2, তাহলে এন হবে এইচ প্লাস 1, মানে এন হচ্ছে 3, মিনিমাম নাম্বার অফ নোড হচ্ছে 3। দেখেন তো হাইট 2 এর জন্য মিনিমাম নাম্বার অফ নোড 3 কিনা? 1 2 3। ঠিক আছে, হাইট যদি দেওয়া থাকতো 3 তাহলে মিনিমাম নাম্বার অফ নোড হইতো 4। সো হাইট 3 এর জন্য মিনিমাম নাম্বার অফ নোড 4 কিনা? 4ই। এবার বুঝতে পারছেন? জি স্যার। ওকে। স্যার, হুম, স্যার বাইনারি হইতে হলে তো স্যার একটা দুইটা নোট থাকা লাগবে স্যার। স্যার এর তো দুইটা দেখতেছি না স্যার, এর তো একটা দেখতেছি মানে স্যার। কইছিলেন বাইনারি হওয়ার জন্য 0 সংখ্যক, 1 সংখ্যক বা 2 সংখ্যক, এই তিনটার যে কোনো একটা পরিমাণ থাকতে হবে, 2 এর বেশি থাকতে পারবে না। ওই যে বলছিলাম এট মোস্ট 2, আপনি তখন কইছিলেন। আচ্ছা, তাহলে বাইনারি ট্রির হাইট দেওয়া আছে, মিনিমাম নোড আর ম্যাক্সিমাম নোড বের করা আমরা শিখছি। আচ্ছা, সো একটু ফর্মুলা গুলো মনে রাখলেই চলবে। ঠিক আছে, সো বাইনারি ট্রির হাইট দেওয়া আছে, ম্যাক্সিমাম নোডের ফর্মুলা কত? হাইট দেওয়া আছে, হাইট গিভেন, ম্যাক্স নোডের ফর্মুলাটা কত? 2 to the power h plus 1 minus 1. -1 2 টু দি পাওয়ার এইচ প্লাস 1 মাইনাস 1। আর মিনিমাম নোডের ফর্মুলাটা কত? +1 H plus h 1 plus 1. এক্স্যাক্টলি এইচ প্লাস 1। এই ফর্মুলাটা দুইটা মনে রাখেন। এবার আসেন আমরা স্যার, আমাদের কাছে, হ্যাঁ বলেন। আজকে আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত চলবে? 1:15 মিনিমাম। আচ্ছা স্যার। আচ্ছা, এবার আমার কাছে ধরেন মিনিমাম হাইট দেওয়া আছে, সরি আমার কাছে এবার নোট দেওয়া আছে, নোট। ঠিক আছে, আমার কাছে নোট সংখ্যা দেওয়া আছে, আমি সেই নোট দিয়ে মিনিমাম হাইট অফ দ্য ট্রি বের করব। আমার কাছে নোট দেওয়া আছে, আমি এবার মিনিমাম হাইট অফ দ্য ট্রি বের করব। এতক্ষণ কি দেওয়া ছিল? হাইট দেওয়া ছিল, রাইট? আমরা নোট সংখ্যা বের করছি, এবার নোট সংখ্যা দেওয়া আছে, হাইট সংখ্যা বের করব। বোঝা গেছে? এতক্ষণ আমার কাছে হাইট দেওয়া ছিল, কয়টা নোট লাগবে এন এর ভ্যালু বের করছি। এবার নোট দেওয়া থাকবে, হাইটের সংখ্যা বের করব। ঠিক আছে, এবার আমরা মিনিমাম হাইটটা বের করার ট্রাই করব, যে
আমার কাছে নোট দেওয়া আছে সেটার মিনিমাম হাইট কত হবে। তাহলে আমরা অলরেডি কি জানি, n ইকুয়াল টু 2h প্লাস 1 মাইনাস 1, এটা আমরা অলরেডি জানি না। জি স্যার। এটা কিসের ফর্মুলা ছিল? ম্যাক্স নোট বের করার ফর্মুলা ছিল না হাইট দেওয়া থাকলে? জি স্যার। ম্যাক্স স্যার। নোট বের করার ফর্মুলাটা আমরা ইউজ করব মিনিমাম হাইট বের করার জন্য, ঠিক আছে? সো ম্যাক্স নোটের এই ফর্মুলাটা ইউজ করেন মিনিমাম হাইট বের করার জন্য। তাইলে আসেন এখানে আমি যেটা করি, আমার n প্লাস 1 করি, আর এটাকে 2 টু দি পাওয়ার h প্লাস 1 রাখি। এরপরে দুই পাশে লগ অ্যাড করে দেন, লগ 2 বেস, লগ 2 বেস n প্লাস 1, এখানেও লগ অ্যাড করে দেন, log 2 বেস 2 h টু দি পাওয়ার 1। এখন দেখেন আপনাদের এইটা মনে আছে কিনা, log a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1 মনে আছে? জি স্যার। log a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1, তার মানে এখানে log 2 টু দি পাওয়ার 2 এইটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পারি log 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু h প্লাস 1, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ডিরেক্ট এখন এইচ এর, আমরা তো হাইট বের করতেছি, তার মানে এইচ বের করতে হবে। এইচ যদি বের করি তাহলে কি হবে, log 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, -1। ঠিক আছে? এইটাই হচ্ছে হাইটের ফর্মুলা। তো ম্যাক্স নোডের সাথে সম্পর্ক কার? মিনিমাম হাইটের। আচ্ছা, এই ফর্মুলা গুলো একটু মনে রাখতে হবে। এবার আসেন, আমার কাছে নোট দেওয়া আছে, সেই নোটগুলো দিয়ে ম্যাক্স কত হাইটের একটা বাইনারি ট্রি বানানো যায় সেটা আমরা দেখবো। এবার তো দেখছি মিনিমাম হাইটেরটা, এবার দেখবো ম্যাক্সিমাম হাইটেরটা। ম্যাক্স হাইট কত হইতে পারে একটা নোট দেওয়া আছে। তো ম্যাক্স হাইটের জন্য আমার কোন ফর্মুলাটা লাগবে? এই পাশের মিনিমাম নোটের ফর্মুলাটা, মিনিমাম নোটের ফর্মুলাটা কত ছিল? h প্লাস 1 না? সো n ইকুয়াল টু h প্লাস 1, তাহলে এখান থেকে h এর ভ্যালুটা বের করেন। h এর ভ্যালু কত হবে? n মাইনাস 1 না? জি স্যার। n মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি বাইনারি ট্রির ক্ষেত্রে ফাইনালাইজ করি, ফাইনালাইজ জিনিসটা এরকম দাঁড়াইতেছে, দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে হাইট গিভেন, হাইট দেওয়া আছে, আর পরেরটা কি? নোট গিভেন, নোট দেওয়া আছে। তাহলে হাইট গিভেন থাকলে ম্যাক্স নোট কত হবে বলেন, আর মিনিমাম নোট কত হবে? ফর্মুলাটা বলেন। ম্যাক্স হাইট কত হবে আর মিনিমাম হাইট কত হবে? এই চারটা ফর্মুলাই আমরা এইমাত্র ডেরাইভ করে দেখছি। ম্যাক্স নোটটা কত ছিল? 2 to the power 2 to h the plus plus h 1 plus 1 minus minus 2 to 1. the power h plus minus 1, minus এটা 1 কত minus ছিল? 1 h plus h 1, plus 1. আর এইটা কত ছিল? log log 2 base 2 to the power n n plus plus 1 1 minus 1, আর এইটা ছিল n minus, -1। বাস এই চারটা ফর্মুলা বাইনারি ট্রির ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে। হাইট দিয়ে দিছে, আপনাকে বলতেছে ম্যাক্স নোট বের করো, এই ফর্মুলাই দিবেন হাইট। মিন নোট এই ফর্মুলাই দিবেন। যদি বলে নোট দেওয়া আছে ম্যাক্সিমাম হাইট বের করো, এই ফর্মুলাই দিবেন। মিনিমাম হাইট বের করো, এই ফর্মুলাই দিবেন। ক্লিয়ার? জি স্যার। আসেন দুই একটা অঙ্ক করে দেখি। একটা ম্যাথ করি আমরা। ম্যাথ, if a binary tree has 15 nodes, then what will be
নোট দেওয়া আছে না, তাহলে যাবো কি হাইট। হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্যাট ট্রি। বলেন এটা কিভাবে হবে, আপনারা বের করেন। আগে বলেন, নোট দেওয়া আছে, হাইট বের করতে বলছে, এবং এটা হচ্ছে মিনিমামটা চাইছে আপনার কাছে, মিনিমাম হাইট। তো মিনিমাম হাইটের ফর্মুলা কি? n-1 নো, মিনিমাম হাইটের ফর্মুলা n - 1 h না, plus 1 N জি না, plus 1 মিনিমাম হাইটের ফর্মুলা হচ্ছে এটা। বোঝা গেছে? স্যার। ঠিক আছে, খাতা একটু নোট করেন, নোট করলে বুঝতে পারবেন। এখন আপনি যেটা করবেন, ক্যালকুলেটর নিয়ে আসবেন ভার্সিটিতে, এখানে ডিরেক্ট রেজাল্টটা লিখে দিলেই হবে ক্যালকুলেটরে বসাইয়া। ঠিক আছে? স্যার এগুলা থেকে কি এইভাবে অঙ্ক দেয়া হবে? হ্যাঁ, 1-2 মার্কের অঙ্ক থাকতে পারে, এগুলো তো ছোট অঙ্ক। আপনি খালি 4টা ফর্মুলা মনে রাখবেন, আর তো কিছু না। এটা রেজাল্ট হবে 3। ঠিক আছে, এই 4টা যে ফর্মুলা লিখে দিচ্ছি, এই 4টা ফর্মুলা মনে রাখবেন, তাইলেই হবে। আচ্ছা, আমরা তাইলে বাইনারি ট্রি সম্পর্কে সবকিছু পড়লাম। এবার আসেন আর একটা, সেটা হচ্ছে ফুল বাইনারি ট্রি। এতক্ষণ কি ছিল? বাইনারি ট্রি। আর এবার কি হবে? সেকেন্ড ক্লাসিফিকেশনটা ট্রির, সেটা হচ্ছে ফুল বাইনারি ট্রি। বলেন তো ফুল বাইনারি ট্রিতে কি হইতে পারে ব্যাপারটা? সবগুলা স্যার, ওই যে এটমোস্ট আগে ছিল 2, এখন সবগুলা 2। হ্যাঁ, সবগুলো 2 না, সবগুলো 2 হইলে তো জীবনও শেষ হবে না। 0 আর ও 2। হ্যাঁ। ও ঠিক আছে, 0 আর 2 সংখ্যক নোটস থাকবে, তখন আমরা সেটাকে বলবো ফুল বাইনারি ট্রি। আচ্ছা আসেন দেখি কিভাবে 0 আর 2 থাকলে ফুল বাইনারি ট্রি বলতে পারি। এক্সাম্পল দেখি। এ বি সি ডি এফ জি। আমাকে আগে বলেন, এইটা কি একটা ট্রি? এটা কি একটা ট্রি? ডান পাশেরটা কি একটা ট্রি? জি স্যার। এইটা কি একটা বাইনারি ট্রি? জি জি স্যার। স্যার। না স্যার, না স্যার কে বললেন? ওটা স্যার জান, ফুল বাইনারি ট্রি না স্যার। আমি বলছি এইটা কি একটা বাইনারি ট্রি? জি স্যার, বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি। আর এইটা কি একটা ফুল বাইনারি ট্রি? না স্যার, এটা একটা ফুল বাইনারি ট্রি না, কেন? বিয়ের তো স্যার বিনুডে একটা আছে, একটা বিনুডে হ্যাঁ, হবে বি না। এর একটা আছে, সো এখানে আর একটা ই অ্যাড করলে তখন এটা ফুল বাইনারি ট্রি হবে। ফুল বাইনারি ট্রি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফুল বাইনারি ট্রির ক্ষেত্রে ওই সেম 4টা ফর্মুলা আছে। ঠিক আছে, সো 4টা ফর্মুলার ক্ষেত্রে প্রথমটা কি ছিল বলেন? আমার কি দেওয়া থাকবে? হাইট দেওয়া থাকবে। ঠিক আছে, তো গিভেন এইচ, হাইট দেওয়া, সেক্ষেত্রে আমরা ম্যাক্স নোট বের করব। ম্যাক্স নোট বের করব। গিভেন হাইটের ক্ষেত্রে ম্যাক্স নোট বের করার ফর্মুলাটা এখানেও সেম, 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা হচ্ছে মিনিমাম নোটটা বের করব। মিন নোট মানে মিনিমাম কয়টা নোট লাগবে। দেখেন এইটা কিন্তু একটু চেঞ্জ হবে, কারণ এটা কি ফুল বাইনারি ট্রি না। আগে তো এইরকম একটা দিয়ে আমি তৈরি করতে পারছিলাম, একটা একটা দিয়ে, এবার আর একটা একটা দিয়ে তৈরি করতে পারবো? না স্যার। সো মিনিমামটা ডিফারেন্ট হবে। মিনিমামটা কি হবে আমরা একটুখানি চেক করি। এই পাশে রাখি হাইট আর এই পাশে রাখি নোট। সো আমার হাইট যখন 0, নোট কয়টা? একটা। একটা। হাইট যখন 2, নোট একটা। কয়টা? দুইটা। ওই 3টা। না স্যার, তিনটা। সরি। টোটাল হাইট যখন 3, নোট কয়টা? 7টা স্যার। হাইট যখন 3, টোটাল নোট কয়টা? 7টা।
7 না তো ওইটা আচ্ছা এইখানে একটু একটা মিস্টেক হয়েছে, 15টা। সরি একটা মিস্টেক হয়েছে এখানে। সেটা হচ্ছে এইটা না থাকলেও তো ফুল বাইনারি ট্রি হবে। দেখেন সি এর ক্ষেত্রে 0 বা 2, তো আমি কি বাইর করতেছি, মিনিমাম বাইর করতেছি না। এই নোটটার দিকে একটু তাকান, এই ট্রিটার দিকে তাকান। এটা অবশ্যই একটা ট্রি, এটাকে একটা বাইনারি ট্রি, ডান পাশেরটা জি স্যার। বাইনারি ট্রি। আচ্ছা আমাকে একটা বলেন তো, একটা কথা বলেন, এইটা কি মিনিমাম নোড আলা বাইনারি ট্রি? মিনিমাম নোড আছে এরকম বাইনারি ট্রি এটা? এই যে আমার আগে যেটা ছিল, এটা কি মিনিমাম নোড আছে এরকম একটা বাইনারি ট্রি? না স্যার, ম্যাক্সিমাম। এটা হচ্ছে ম্যাক্সিমাম নোড থাকা একটা বাইনারি ট্রি। মিনিমাম নোড থাকা একটা বাইনারি ট্রি কখন হবে? এই যে এখন দেখেন, কারণ সি এর ক্ষেত্রে 2 বা 1 রাখা যায়। তো সি এর ক্ষেত্রে আমি এটা তো 2 সি বা এর ক্ষেত্রে মিনিমাম, কিন্তু বি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম না? বি এর ক্ষেত্রেও যদি আপনি 2 কমায়া 0 কমায়া দেন, ঠিক আছে, হ্যাঁ। তাহলে তো ধরেন আবার এ এর ক্ষেত্রেও আমরা তাইলে কমাই দিতে পারি, তাহলে ট্রি আর গ্রো করবে? না। 3 তো বুঝতে থাকবে পারছেন? না স্যার। ট্রি তো থাকবে না। সো মিনিমাম বানাইতে হইলে আমার এখানে যদি বিসি থাকে, তো এখানে মিনিমাম 2টা দেওয়াই লাগবে, ইএফ। বাট এখানে জি আর এইচ না দিলেও চলে। আমি যদি এখানে জি আর এইচ দেই, তাহলে আবার এই ই এর এগেইনস্টে 2টা থাকতে পারে, কে আর এল। বাট এইগুলাই কিন্তু যদি না দিই, তাহলে আমার মিনিমাম নোটযুক্ত বাইনারি ট্রি হবে না। এটাকে একটা মিনিমাম নোটযুক্ত বাইনারি ট্রি হয়েছে? না স্যার। হয়েছে। কি বাইনারি হবে স্যার? মিনিমাম নোটযুক্ত ফুল বাইনারি ট্রির শর্তটা কি? 0 বা 2 থাকবে। তো এফ জি এইচ এগুলাই তো নাই, তাহলে কি 0 স্যাটিসফাই করছে না? জি স্যার। বুঝতে পারছেন? 1 থাকতে পারবে না, 0 2 থাকতে পারবে। 0 আর 2 থাকতে পারবে। এখন দেখেন এফ এ যদি আমি আবার 2টা করে নোট দিতাম, জি এ 2টা করে দিতাম, এইচ এ 2টা করে দিতাম, তাহলে যেটা হইতো, তাহলে ম্যাক্সিমাম হয়ে যেত। বাট ফুল বাইনারি ট্রি কিন্তু ম্যাক্সিমাম নোট। তাহলেও তো মিনিমামই হবে। হ্যাঁ স্যার, কারণ এখানে তো 0 2 বসে, এখানে তো 2 আছে, সমস্যা কেন হবে তাহলে? বাইরে নোট সংখ্যা তখন ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে না? ও আচ্ছা। তখন ম্যাক্সিমাম নোট যুক্ত হয়ে যাচ্ছে না জিনিসটা? জি স্যার। মানে কিন্তু তখন তো নোট স্যার মেক মানে করবে বলাই তো আছে যে 0 বা 2 হইতে পারে, তাইলে তো আমি দিতেই পারবে, পারি স্যার। হ্যাঁ 0 বা 2 হইতে পারবে। এখন আমি এর আগে একটা কথা, করবে না। এর আগে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে মিনিমাম। বুঝছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু আচ্ছা তাইলে তো ইতে যদি না রাখি তাইলে কি হবে? যদি ইতে না রাখেন তাহলেও তো মিনিমাম পাবেন। তাহলে ইতে যদি না রাখেন তাহলে কি হবে? ধরেন ইতে রাখলাম না, এখন কি মিনিমাম হয়েছে? না স্যার। এখন মিনিমাম হইতে হইলে আবার এই 2টা মুছে ফেলতে হবে। জি স্যার। এখন আপনি আবার আমাকে বললেন যে স্যার আমি তাহলে বিতে রাখবো না, তাইলে আবার এই 2টাও মুছে ফেলতে হবে। এখন কি মিনিমাম হয়েছে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তো তাইলে তো আবার পুরানো ট্রি আমার শেষ হয়ে যাবে, আপনি যদি এত মানে কমাইতে যান। এখন কি বুঝছেন কিছু? জি স্যার। আচ্ছা, সো এটা ছিল ম্যাক্সিমাম নোডের ক্ষেত্রে। মিনিমাম নোডের ক্ষেত্রে ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? ডি ই, এটা হচ্ছে মিনিমাম নোডের একটা ফুল বাইনারি ট্রি। আমি কি এটা কি আপনারা আমার সাথে একমত যে এটা মিনিমাম নোডের একটা ফুল বাইনারি ট্রি? জি স্যার। আর এইখানে যদি আরো 2টা নোড দিতাম তাহলে কি হইতো? ম্যাক্সিমাম নোডের বাইনারি। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম নোডের ফুল বাইনারি ট্রি, মাইন্ড ইট, ফুল। ঠিক আছে, আচ্ছা। তো মিনিমাম নোডের ফুল বাইনারি ট্রিটা খেয়াল করেন, যখন হাইট 0 আর হাইট 0 নোট কয়টা? একটা। হাইট 1 নোট কয়টা? 3টা। হাইট 2 নোট কয়টা? 5টা না? তাহলে হাইট যদি 3 হইতো তাহলে এখানে কয়টা নোট পাইতাম আমরা? 7টা। 7টা। তাহলে আমরা কি বলতে পারি না
যে মিনিমাম নোডের ফর্মুলাটা হচ্ছে 2h প্লাস 1, 3 দুগুণে 6 প্লাস 1 7, 2 দুগুণে 4 প্লাস 1 5। জি স্যার। সো মিনিমাম নোডের ফর্মুলাটা হচ্ছে এটা, আর ম্যাক্সিমাম নোডের ফর্মুলাটা হচ্ছে এটা। এটা কার জন্য? ফুল বাইনারি ট্রি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এতক্ষণ দেওয়া ছিল কি নোড, এরপরে দেওয়া থাকে কি বলেন? সরি, এতক্ষণ দেওয়া ছিল হাইট, এবার দেওয়া থাকবে কি নোড। নোড গিভেন থাকবে। সো নোড গিভেন, গিভেন নোডের ক্ষেত্রে আমরা বাইর করব ম্যাক্স হাইট। ম্যাক্স হাইটের জন্য আমার কোন ফর্মুলাটা নেওয়া লাগবে মনে আছে? মিনিমাম নোডের ফর্মুলাটা নেওয়া লাগবে, রাইট? আমি একটু ফর্মুলাটা এখানে আবার লিখি। এখানে হচ্ছে হাইট গিভেন। হাইট গিভেনের জন্য ম্যাক্স নোডের ফর্মুলা কি ছিল বলেন? 2h প্লাস 1 মাইনাস 1 ছিল, রাইট? আর মিনিমাম নোডের ফর্মুলাটা কি ছিল? h plus 1 2h প্লাস 1। এখন ম্যাক্স হাইট বের করব, আমার ফর্মুলা নিতে হবে কোনটা? মিন নোডেরটা। সো মিন নোডের ফর্মুলাটা হচ্ছে 2h প্লাস 1, n ইকুয়াল টু 2h প্লাস 1। সো এখান থেকে h এর ভ্যালু যদি বের করতে যান, h এর ভ্যালু কত হবে? n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা বাইর করব হচ্ছে মিন হাইট। মিন হাইট, মিন হাইটের জন্য ফর্মুলা নিব কোনটা? ম্যাক্স নোডেরটা। সো ম্যাক্স নোডের ফর্মুলাটা কত? n ইকুয়াল টু 2h প্লাস 1 মাইনাস 1। এইটাকে আমরা এর আগে ডিরাইভ করছিলাম মনে আছে? লগ দিয়ে কি আসছিল রেজাল্ট? লগ 2n প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, এই বুঝছেন কিছু? আল্লাহ কথা বলে না কেন? এই আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি? না স্যার শুনছি। না স্যার আরে বেচারারা কি অবস্থা! এই আর একটু আর 10-15 মিনিট। এগুলো আপনারা এই ভিডিও দেখে খাতায় লিখলেই বুঝতে পারবেন। স্যার এখানে কি সিলিং এর মান নিতে হবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, এখানে সিলিং এর মান নিতে হবে, এই কারণে ওই সাইনটা দিছি। স্যার হুম, স্যার আমরা তো আগে পড়ছি মিন নোড h প্লাস 1। আপনি ভিডিওটা আবার দেখেন, তারপরে বলুন। এখন আমরা অন্য ট্রিতে আছি, এখন আমরা আছি ফুল বাইনারি ট্রিতে। আচ্ছা এখন আসেন ফুল বাইনারি ট্রির ফর্মুলা চারটা দেখেন। সো একটা দেওয়া থাকবে কি, প্রথমে একটা কি দেওয়া থাকবে? হাইট। হাইট গিভেন হাইট, হাইট দেওয়া থাকলে আর একটা কি দেওয়া থাকবে? গিভেন নোড। গিভেন নোড। সো হাইট দেওয়া থাকলে ম্যাক্স নোডের ফর্মুলা কি মনে আছে কারো? 2 টু দি পাওয়ার h প্লাস 1 মাইনাস 1। 1 minus 1 হ্যাঁ, আর মিন নোডের ফর্মুলাটা কি হবে? 2h প্লাস 1। plus 1 আচ্ছা, আর যদি নোড দেওয়া থাকে তাহলে ম্যাক্স হাইটের ফর্মুলাটা কি হবে? ম্যাক্স হাইটের ফর্মুলাটা কি হবে? n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আর মিন হাইটের ফর্মুলাটা কি হবে? ওই যে লগের ওইটা, রাইট? log লগ 2h 2 plus 1 minus n 1 প্লাস 1 মাইনাস 1। minus 1 ঠিক আছে, এটা কার জন্য বলেন? mean height এর এটা কোন ধরনের ট্রির জন্য? ফুল বাইনারি ট্রির জন্য। full binary tree ঠিক আছে, আর এর আগের বার দেখছিলাম কি বাইনারি ট্রির জন্য। আসেন একটা ম্যাথ সলভ করে দেখাই। সো ম্যাথ গুলো থাকলে ম্যাথে খেয়াল করবেন যে এখানে ফুল বাইনারি ট্রি নাকি
অনলি বাইনারি ট্রি। সো আপনাকে একটা ম্যাথে ধরেন বলা হইলো ইফ এ ফুল বাইনারি ট্রি হ্যাজ 7 নোডস, ঠিক আছে, মানে তার কাছে মিনিমাম 7টা নোড আছে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট উইল বি, নোট দেওয়া আছে, আপনার বের করতে হবে হাইট, হোয়াট উইল বি দা হাইট অফ দ্যাট নোট। বলেন এটার ফর্মুলাটা কি? ম্যাক্সিমাম হাইট চাইছে আপনার কাছে, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি? নোট দেওয়া থাকলে টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 নো, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা হচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। সো এখানে কত দেওয়া আছে? 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কত হবে? 3। এই 3 হচ্ছে অ্যান্সার। স্যার এখানে তো নোট দেওয়া আছে না, না, হ্যাঁ এখানে নোট দেওয়া আছে। তাহলে স্যার এটা তো হাইট বার করার জন্য তো মানে ম্যাক্সিমাম নোটের জন্য হচ্ছে কি এটা 2n n প্লাস 1 না না, নোট দেওয়া থাকলে হাইট, ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা হচ্ছে n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এর আগে একটু দেখেন ভিডিওটা, আবার দেখেন একটু ব্যাকে দিয়ে, তাইলেই দেখতে পাবেন। আর সবচেয়ে ভালো হয় আপনারা এটা নোট করে ফেলবেন যখন ভিডিওটা দেখবেন। ওকে, লাস্ট পড়ায় আজকের মতো শেষ, সেটা হচ্ছে, এবং এইটা খুবই ইম্পর্টেন্ট, যে কটা পড়াইছি এর ভিতরে এইটা এখন পর্যন্ত কি কি পড়াইছি আপনাদের? ট্রির কি কি ক্লাসিফিকেশন পড়াইছি? বাইনারি ট্রি, 2 নম্বরে কি পড়াইলাম? ফুল ফুল বাইনারি বাইনারি ট্রি। ট্রি। আর এখন পড়াবো হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। সো স্যার আমরা কি আবার সন্ধ্যার ক্লাসও হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বাইনারি সার্চ ট্রি পর্যন্ত আজকে শেষ করে দিতে হবে ইনশাল্লাহ আপনাদের। কমপ্লিট বাইনারি ট্রি পড়াবো এখন আমরা। আচ্ছা, কমপ্লিট বাইনারি ট্রি, তাইলে স্যার কালকে যে দিনের আগে থেকে ইয়ে দেয়া অফলাইনে ওইটা হবে না? হ্যাঁ হবে হবে। ও, আরে ক্লাস করেন ক্লাস করেন, এই তো 2-3 না দিনই স্যার প্যারা এরপর। স্যার কালকেও কি ক্লাস হবে? আচ্ছা কালকের কথা কালকে, আজকে এখন এইটা বুঝেন, কমপ্লিট বাইনারি ট্রি বুঝেন। কমপ্লিট বাইনারি ট্রির ক্ষেত্রে প্রথম শর্তটা হচ্ছে এভরি লেভেল শুড বি completed properly except last level, মানে প্রত্যেকটা লেভেলে 2টা করে থাকতে হবে এক্সেপ্ট লাস্ট লেভেল। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। আর 2 নাম্বার শর্তটা হচ্ছে লাস্ট লেভেল উইল ফিল ফ্রম লেফট টু রাইট। কথা বোঝা গেছে? তাহলে বলেন শর্ত 2টা কি? ফার্স্ট শর্তটা কি বলছি? ভাই প্লিজ আরেকটু থাকেন, আরেকটু থাকেন, এই তো শেষ প্রায়। মানে ফার্স্ট শর্তটা কি বলছি? যে একদম কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা লেভেল কমপ্লিট থাকতে হবে এবং লাস্ট লেভেলটা লেফট টু রাইট যাবে। তাহলে আমি একটা ট্রি আঁকি প্রত্যেকটা লেভেল কমপ্লিট থাকতে হবে স্যার, মানে আচ্ছা হ্যাঁ, সো দেখেন এ বি সি, ঠিক আছে, তারপরে হচ্ছে ডি ই, তারপরে হচ্ছে এফ জি, এটা হচ্ছে
এইচ, এইটা একটা ট্রি, রাইট? আর আমার প্রশ্নটা হচ্ছে এইটা কি একটা কমপ্লিট বাইনারি ট্রি কিনা? কমপ্লিট হবে না স্যার। না স্যার। এটা কমপ্লিট বাইনারি ট্রি। দেখেন প্রত্যেকটা লেভেল কমপ্লিট, লাস্ট লেভেলটাকে আপনি কনসিডার করবেন না কখনোই। ও লাস্ট লেভেল ছাড়া প্রত্যেকটা লেভেল কি কমপ্লিট? জি জি স্যার। স্যার। কমপ্লিট। লাস্ট লেভেলের ক্ষেত্রে আমরা কি বলছি যে লাস্ট লেভেলটা বাদ, লাস্ট লেভেলটা এক্সেপশন। তো লাস্ট লেভেলটা কমপ্লিট না, এবং সেকেন্ড শর্তটা ছিল যে লেফট থেকে রাইটে যাবে। তো লেফট থেকে রাইটেই তো গেছে, প্রথম একটা এলিমেন্টই শুধুমাত্র লেফটে আছে। তাহলে এটা কি কমপ্লিট বাইনারি ট্রি? জি স্যার। জি কমপ্লিট স্যার। বাইনারি ট্রি। কিন্তু আমি যদি এইখানে একটা কে অ্যাড করে দিই, এইটা কি কমপ্লিট বাইনারি ট্রি হবে? না স্যার। এইটা কমপ্লিট বাইনারি ট্রি হবে না। বোঝা গেছে? কেন হবে না স্যার? কারণ লেফট থেকে রাইটে যাবে, বুঝতে পারছেন? এরপরে কেটা যদি এইখানে অ্যাড হইতো তাহলে ব্যাপারটা ঠিক ছিল। এখন বুঝছেন? জি স্যার। ওই যে লাস্টে একটা কন্ডিশন ছিল লেফট থেকে রাইটে অ্যাড হবে। আচ্ছা, সো এইটার জন্য সেম, আপনাকে হচ্ছে নোট দেওয়া থাকবে। মোট 12টা ফর্মুলা আপনার মনে রাখতে হবে এক্সামের জন্য, এবং 12টা ফর্মুলা এমন না যে খুব আহামরি কিছু, প্রত্যেকটার সাথে রিলেটেড। আপনি খাতায় একবার লিখলে দেখবেন আপনার এমনি মনে থাকতেছে। আচ্ছা, গিভেন নোট, তাহলে আমাকে প্রথমে কি বাইর করতে হবে বলেন? ম্যাক্স হাইট, ঠিক আছে? গিভেন নোট ম্যাক্স হাইট যদি বের করতে যাই, সেটার ফর্মুলাটা হচ্ছে 2h+1 - 1, যেটা আমরা এর আগে দেখছিলাম। আচ্ছা, এবার আসেন, সরি আমি উল্টা পাল্টা বলতেছি। গিভেন নোট না, গিভেন হাইট। প্রথমে তো হাইট দেওয়ার গুলা করতেছিলাম, আর ম্যাক্স নোট। আর 2 নম্বরে আমরা বের করব হচ্ছে মিনিমাম নোট। মিনিমাম নোট, এই মিনিমাম নোডের ক্ষেত্রে এসেই দেখেন কাহিনীটা কি হয়। এইটা কি মিনিমাম নোডের না? যে ট্রিটা আছে ডান পাশে কমপ্লিট বাইনারি ট্রি, এটা কি মিনিমাম নোডের জন্য? স্যাররা মিনিমাম নোডের জন্য না এটা? জি স্যার। আচ্ছা, সো মিনিমাম নোডের জন্য তাহলে দেখেন হাইট আর নোড এখানে রাখি। হাইট 0, নোড একটা। হাইট 0, নোড 3টা। হাইট, সরি হাইট 1, নোড 3টা। জি স্যার। হাইট 2, নোড কয়টা? 7টা। 7টা। হাইট 3, নোড কয়টা? 8টা। 8টা। আচ্ছা, তো আমরা এখান থেকে কি ফর্মুলায় আসতে পারি বলেন তো? জানি না স্যার। জানেন না? না। তো একটা ঝামেলা হয়ে গেল, এটা এখান থেকে কি ফর্মুলায় যাওয়া যায়? হাইট 0, নোড 1, হাইট 1। ও সরি, এখানে তো আরেকটা কথা আছে। এখানে ভুল যেটা বলছি দেখেন, হাইট যখন 0, মিনিমাম নোড তখন একটাই। হাইট যখন আমার 1, তখন মিনিমাম নোড যদি বের করি, এই সিটা কি হবে? এটা লাস্ট লেভেল, তো লাস্ট লেভেলে তো একটা থাকলেও হয়, আমরা জানি, জানি না? জি স্যার। তখন হাইট 1 এর জন্য নোড একটাই হবে। আবার হাইট যখন 2, তখন খেয়াল করেন, তখন এই সিটা লাগবে, 4টা তখন হ্যাঁ তখন 4 হবে। হাইট যখন 3, তখন দেখেন 9টা লাগতেছে। বোঝা গেছে?
স্যার আবার একটু বলেন। আচ্ছা হাইট হইলে 8 কেন নোট হবে না মানে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে হাইট 3। 6 আচ্ছা 8 হইলে চলতেছে মনে হয়। আচ্ছা হাইট যখন 2, তখন আমার একটু খেয়াল করেন, তখন আমার হাইট 2 এর ক্ষেত্রে আমি একটু নোটগুলো ডিলিট করে দিই, তাইলে বুঝতে সুবিধা হবে। এই নোটগুলো আমার থাকবে না, হাইট 2 এর জন্য থাকবে। মিনিমাম কমপ্লিট নোট যদি রাখতে চাই, তাহলে হাইট 2 এর জন্য নোটের সংখ্যা হচ্ছে 4। আচ্ছা এবার যদি হাইট 3 আনি, 8 হাইট যদি 3 আনি, তখন কি করতে হবে, এখানে একটা বাড়াইতে হবে, রাইট? এখানে একটা এক্স বাড়াইলাম, হাইট 3। আর উপরের গুলো আমরা জানি কি সব কমপ্লিট করে আসতে হবে, জি স্যার। ওয়াই জেড পি। এখন দেখেন কয়টা হয়েছে, 8 স্যার। 8। 8 না, এখানে তো 9 হইলে জিনিসটা টু দি পাওয়ার স্কোয়ার হবে। উম, হ্যাঁ এখানে 8ই হবে। এখানে কয়টা হয়েছে, 8টা। তাহলে ফর্মুলাটা কি বলা যায় না, টু টু দি পাওয়ার 8, এটাকে টু টু দি পাওয়ার 0 মানে 1, টু টু দি পাওয়ার 1 মানে 1, টু টু দি পাওয়ার 2 মানে 4, টু টু দি পাওয়ার 3 মানে 8। জি ঠিক স্যার। আছে, জি স্যার। ওকে। তাহলে আমরা এখানে ফর্মুলাটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার 8। আচ্ছা সো এটা হচ্ছে গিভেন হাইট, আর এর পরেরটা কি থাকবে, কারো আছে ধৈর্য আরো? গিভেন নোট। সো গিভেন নোটের ক্ষেত্রে আমরা কি বের করব, ম্যাক্স হাইট। তো ম্যাক্স হাইটের জন্য আমরা কোনটা নিব, মিনিমাম নোটটা নিব। সো n ইকুয়াল টু 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 দি পাওয়ার 8। এটা বের করার জন্য দুই পাশে লগ নেন, লগ n। এটা একটু এক্সেপশনাল বুঝছেন, লগ 2 বেস n, আর হচ্ছে লগ 2 বেস টু টু দি পাওয়ার 8। সো এখান থেকে আমরা লিখতে পারি, এটা কাটা যায়, তো লিখতে পারি h ইকুয়াল টু লগ 2 বেস n। এটা হচ্ছে ম্যাক্স হাইট। আর মিন হাইটের জন্য আমরা কোনটা নিব, ম্যাক্স নোট নিব। সো মিন হাইট কত হবে, ওই যে লগের ওই যে ফর্মুলাটা ওইটা হবে না, মিন হাইট। মিন হাইটের জন্য হবে হচ্ছে ওই যে লগ 2 n প্লাস 1 -1। মাইনাস 1, এটা হবে মিন হাইট। সো এই 4টা ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে। একটা ম্যাথ করে আজকের মতো শেষ। আচ্ছা একটা ম্যাথ যদি করাই, একটা ম্যাথ হবে হচ্ছে, ধরেন আপনাকে বলা হইলো ইফ, এইটা দেখেন এখানে কি লিখতেছি, কমপ্লিট। এখানে যদি শুধু বাইনারি লিখতাম ফর্মুলা ভিন্ন, এখানে যদি ফুল বাইনারি লিখতাম ফর্মুলা ভিন্ন। কমপ্লিট লিখতেছি এই জন্য আবার ডিফারেন্ট ফর্মুলা। ইফ এ কমপ্লিট বাইনারি ট্রি হ্যাজ মিনিমাম 8 নোডস, then what will be the height of that tree? আমি এটা হচ্ছে আপনার কাছে ম্যাক্সিমাম হাইট চাচ্ছি। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলাটা আপনাদের মনে আছে, h is equal to log 2 base n। সো এটা হবে log 2 base 8, যার রেজাল্ট হচ্ছে 3। ওকে, তাহলে এতক্ষণ যা পড়াইলাম এগুলোর যদি সামারি করি একটু ছোট করে, আমরা ট্রি সম্পর্কে জানলাম, ট্রির কিছু টার্মিনোলজি জানলাম। আচ্ছা এগুলো জানার পরে আমরা ট্রির 3টা ক্লাসিফিকেশন দেখলাম। আমি একটু সামারি করে দেই কি কি পড়লাম আমরা।
আমরা প্রথমে ট্রির কিছু টার্মিনোলজি দেখলাম। এরপরে ট্রির কিছু ক্লাসিফিকেশন দেখলাম। সো ট্রির প্রথম ক্লাসিফিকেশনটা কি ছিল? বাইনারি ট্রি। বাইনারি ট্রি, এরপরে আমরা দেখলাম ফুল ফুল বাইনারি ট্রি, বাইনারি ট্রি। এরপরে আমরা কোনটা দেখলাম? কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, এইখানে আবার প্রত্যেকটা থেকে আমরা একটা জিনিস এক্সট্রা পড়ছি। এই তিনটার ক্ষেত্রেই আমরা আবার 1 2 3 এই তিনটার ক্ষেত্রেই আমরা আবার কিছু ফর্মুলা দেখছি। সো প্রথমটা ছিল হচ্ছে আমাদের হাইট গিভেন না নোট গিভেন? নোট গিভেন নাকি নোট? না, প্রথমে নোট গিভেন ছিল। হাইট গিভেন। হাইট বের করতেছি। ও আচ্ছা, হাইট গিভেন ছিল, সরি। বাহ, আপনারা তো অনেক মনোযোগী। হাইট গিভেন ছিল। এই তিনটার জন্যই আমরা কি করছি? প্রথমে বের করছি হচ্ছে ম্যাক্স কয়টা নোট থাকতে পারবে, তারপরে বের করছি হচ্ছে মিন কয়টা নোট থাকতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের কাছে নোট গিভেন করা ছিল। হাইট বের, হাইট নোট গিভেন করা ছিল। আমরা ম্যাক্স হাইটটা বের করছিলাম, আর হচ্ছে মিন হাইটটা বের করছিলাম। ওকে, সো এইটা আমাদের কয়টার জন্য হয়েছে? বাইনারি ট্রির জন্য সেম, ফুল বাইনারি ট্রির জন্য সেম, কমপ্লিট বাইনারি ট্রির জন্য সেম। এই তিনটার জন্যই আমরা এই চারটা ফর্মুলা সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। সো টোটাল ফর্মুলা কয়টা হয়েছিল এখানে? তাহলে 3 4 12টা। এই 12টা ফর্মুলা এক্সামের জন্য আপনাকে মনে রাখতে হবে।